ভাইরা সবাই ভালো আছেন? এই তো ভাই ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। Bullshit. আমরা কি হচ্ছে ফোর আওয়ারে যাবো নাকি একবারে হচ্ছে আপনার উইকলি বা ডেইলিতে যাবো? যান 4 আওয়ারে যান, সমস্যা নাই। ফোর আওয়ারেই যাই, তাহলে একটা আবার শর্টকাট ট্রেন আপাতত পাঞ্চ করে যাই। আপাতত হচ্ছে মার্কেট খুব ইয়ার ভিতরে চলতেছে, হ্যাঁ, কনসলিডেশনের ভিতরে আছে। উইকলিতে হচ্ছে কনসলিডেশন। হ্যাঁ, অবশ্যই আগের যে টাইম ফ্রেমগুলো সেগুলো দেখে আসতে হবে। হ্যাঁ, এগুলো দেখে আসতে হবে যে এই যে মার্কেটের অবস্থা মানে কি। মোটামুটি, হ্যাঁ এই যে সাইড বেস হয়ে আছে আর কি। মার্কেট কিন্তু সাইডওয়েজ না, কোনো মুভমেন্ট নেই। সো এই মার্কেটে হচ্ছে ট্রেড সাইড ট্রেড করা যাবে না, রাইট? ডেইলিতেও সাইড ওয়েজই দেখাচ্ছে। হ্যাঁ, ডেইলিতেও সাইডওয়েজ। সো এই মার্কেটে কি ট্রেড করা যাবে? আমরা কি মার্কেটে ট্রেড করব সাইডওয়েজ মার্কেটে? না, যেটা সাইড সাইড ওয়েজ ওয়েতে কোনো মার্কেটে ট্রেডের চিন্তাই নেওয়া যাবে হ্যাঁ, না। সাইডওয়েজ আমরা মার্কেটের দিকে তাকাবোই না, ও জাহান্নামে যাকগা। এই যে কতদিন আগে সুন্দর করে নাম ছিল, একটা হ্যাঁ, ডাউন ট্রেন্ড ছিল। হ্যাঁ, ডাউন ডাউন ট্রেন্ড থাকারই কথা, কারণ হচ্ছে উইকলিতে। তার মানে এদিকে কত প্রায় হচ্ছে 1 2 3 4 5 14 প্রায় 15 20 দিন ধরে এই অবস্থা। হুম, এখানে কি হইতেছে জানেন? এখানে হচ্ছে অ্যাকুমুলেশন হচ্ছে। জি 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 জি। বিগ প্লেয়াররা Accumulation। মার্কেটে অ্যাকুমুলেট করতেছে উপরের দিকে যাওয়ার জন্য। উপরের দিকে যাওয়ার কথা, এই যে উপরের দিকে তাহলে গেছে ভাইয়া মনে এটা করেন যদি তাহলে উপরের দিকে যায় তাহলে ম্যানিপুলেশন তো নিচের দিকে হবে। হ্যাঁ, ম্যানিপুলেশন নিচের দিকে হবে, হ্যাঁ, নিচের দিকে আসবে। তার মানে একবার নিচের দিকে একবার আসার ট্রাই করো মার্কেট। আসার ট্রাই বলতে একটু আস আসে, আসবেই, আসবে হ্যাঁ, ম্যানিপুলেট একটু করবে। নিচের দিকে এসে তারপর উপরের দিকে যাবে। হুম, ওয়ান ডে আমরা বুঝলাম, তাহলে আমরা যেহেতু একটা শর্টকাট ট্রেড নিতে চাবো হুম, বা সেহেতু আপনি হচ্ছে ওই একটা যে রিপ্লেবার আছে না, রিপ্লেবার দিয়ে পিছনে চলে যান। হুম, আমরা যে ফোর আওয়ারে যাই আগে। হ্যাঁ, হ্যাঁ, যান ফরওয়ার্ডে যান, গিয়ে হচ্ছে রিপ্লেবার দিয়ে পিছনের দিকে চলে যান। ফোর আওয়ার আর যে কোনো একটা জায়গা থেকে শুরু করি না? হ্যাঁ, হ্যাঁ, একটা হাই টাইম ফ্রেম এটা তো থেকে। অলরেডি অক্টোবরের 26 তারিখের আগে যাওয়া হয়েছিল একবার। হুম, তো আমরা এখান থেকে একটু যাই, এখান থেকে কেটে ফেলি। কিন্তু এখানে আমাদের একটা হায়ার মার্কিং আছে। ঠিক আছে, আপনি যে কোনো জায়গা থেকেই শুরু করেন, কোনো সমস্যা নাই। শুধু চার্ট রিড আর করেন। বাকি বাকিরা সবাই হচ্ছে আছে, রেকমেন্ড করবে, তারপরে আমি আছি। আর কাটে না কেন? ডাবল ক্লিক দিতে হবে। হ্যাঁ, ডাবল ক্লিক দিছি আবার কাটছে। ওকে, তাহলে এখান থেকেই শুরু করেন। মার্কেট তো আর সবসময় আমাদের জন্য গোছানো থাকবে না, তাই না? না না না। সো হুম। যে সিচুয়েশন আছেন, এই সিচুয়েশন থেকেই শুরু করেন। রিড করা শুরু করেন, মার্কেটের বায়াস কি, মার্কেট কোন দিকে যেতে পারে, কি অবস্থাতে আছে। আচ্ছা, বায়াস বলতে এটা যেহেতু একটু আপনার এই ক্যান্ডেলের যদি দিকে তাকাই, এই ক্যান্ডেলের বায়াস তো বলে যে এখানে একটা বড় একটা উইক নিছে, নেওয়ার পরে কিন্তু এটার একটা সেলিং প্রেসার আছে আর কি কেন এই সেলিং পর্যন্ত বড়। সেলিং প্রেশারটা কেন থাকলো সেটা একটু দেখেন, প্রিভিয়াস পিছনের দিকেও দেখেন। আচ্ছা হুম। পিছনের দিকে যদি দেখি তাহলে এখানে একটা এফবিজি আছে আর কি। এই এফডিজিতে যে ফিল হয়ে ভাইয়া ওই গেছে, এফবিজিটা তো কাউন্ট হয়ে গেছে, এটা কাভার হচ্ছে হয়ে গেছে। কাভার হয়ে গেছে হুম, এটাতে। হুম, হুম। হুম, তাহলে মার্কেটের তাহলে এখানে ওভারঅল ডিরেকশনটা একটু দেখেন, চার্টটা জুম আউট করেন। আগে দেখেন, হ্যাঁ, আগে হচ্ছে মার্কেটের ওভারঅল ডিরেকশনটা কি, ডাউন সাইড, রাইট? ডাউন সাইড, ডাউন সাইড, ওকে। তাহলে হচ্ছে আপনি ট্রেড কোন দিকে প্ল্যান করার ট্রাই করবেন? নিচের দিকে। হ্যাঁ, তাহলে হচ্ছে এখন বাম সাইডে দেখেন কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে কি না যেখানে থেকে মার্কেট ডাউন সাইডে আসতে পারে। বাম সাইডে
দেখেন ভালো কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট বাম সাইডে? এই পর্যন্ত এইটুকুর মধ্যে তো নাই পয়েন্ট অফ ইন্টারেস্ট। এইটুকুতে কেন থাকবে? মার্কেট কোথা থেকে নিচে আসবে? বাম সাইডের কোনো একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে তো নিচের দিকে আসবে, তাই না? মার্কেট তো এখন উপরের দিকে যাচ্ছে, হুম। তার মানে বাম সাইডে কোনো একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে যেখান থেকে মার্কেট রিজেকশন সাজিদে ওই যে উপরের দিকে দেখেন, সাজিদে ওই যে উপরের দিকে দেখেন একটা রেড ক্যান্ডেল আছে অনেক লম্বা, ওখানে একটা এফডিজি আছে, ওখান থেকে মার্কেট নিচে নামার সম্ভাবনা আছে। এই আর যে এখন এটার কথা অলরেডি যে বলছেন, না না এটা না এটা না ভাই, আরো রিসেন্ট পরে রিসেন্ট এই যে হ্যাঁ এই যে মাস্টার যেখানে আছে তার উপরে, এই যে হ্যাঁ এটা এই পয়েন্টটাতে। আর এখন বর্তমানে আনিসে আরেকটা পয়েন্ট দেখা যায়, এফডিজি আছে, ওটার মধ্যে থেকে অলরেডি মার্কেট আছে এখানে, তো হুম হয় ওইটা এই যে থেকে এটার হয় কথা ওইটা বলছেন থেকে না, নামতে পারে। হ্যাঁ ভাই, এখন এখানে কিন্তু রেফ্রিজারেটর বাকিটা তো ছোট। হ্যাঁ আচ্ছা হোক ছোট, আপনি এফবিজিটা আগে মার্ক করেন। এই একটা এই যে এফডিজি আর এটার ওই কথা দুটো বলছেন, এফডিজি, এই দুটো হুম, এফডিজি আগে মার্ক এইটা আর করতে পারেন, এটা, আর কি হয় সেটা। আগে নিচে যেটা দেখলেন রিসেন্ট ওইটা আগে এফবিজিটা মার্ক করেন, সমস্যা নেই। এই যে এটার কথা বলছেন। হ্যাঁ এটাই আগে মার্ক জি জি করেন, জি ওইটাই মার্ক করেন, জি। আচ্ছা। হুম। তারপরে বলতেছে এটা ভ্যালিড কি ইনভ্যালিড। উপরের দিকে হবে না? উপরের দিকে কেন হবে? হ্যাঁ সাজিদা আরেকটু উপরের দিকে হবে, ওই যে গ্রিন ক্যান্ডেলটা থাকে, গ্রিন ক্যান্ডেলের লাস্ট লোতে এই যে থাকে। এই যে লাস্ট গ্রিন ক্যান্ডেল তো এই যে এখানে। না না উপরে না না উপরে ওইটা না ওইটা না, হ্যাঁ, উপরে এই বাম সাইডে দেখেন উপরে একটা গ্রিন ক্যান্ডেল আছে, ওই ক্যান্ডেল হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলটা হচ্ছে এক্সপ্যানশন ক্যান্ডেল, তারপরে ছোট একটা গ্রিন ক্যান্ডেল, ওটা হচ্ছে আমাদের লাস্ট 3 নাম্বার ক্যান্ডেল। হ্যাঁ এখন হচ্ছে একটু নিচের দিকে নেন, নিয়ে হচ্ছে হ্যাঁ এটার সাথে মিল করে দেন। এই যে, হ্যাঁ ঠিক আছে, এখন হচ্ছে আমাদের ফুল একটা এফবিজি হয়েছে। এখন দেখেন এই এফবিজি কিন্তু আমাদের অলরেডি ডিসরেসপেক্ট হয়ে গেছে, এফবিজির উপরে মার্কেট অলরেডি ক্লোজিং দিয়ে ফেলছে, তাই না? হ্যাঁ এই যে এখানে হ্যাঁ হ্যাঁ ভাই ওইটাই বললাম, এখানে ওকে, অলরেডি ক্লোজিং দিয়ে দিচ্ছে, সেজন্য এবং উপরে থেকে আবার নিচে নামতে পারে নাকি। এবং ক্লোজিং দেওয়ার সময় যে জায়গায় ক্লোজিং দিছে ওই জায়গাতে ক্লোজিং দেওয়ার সময় কি একটা এফবিজি তৈরি করছিল দেখেন তো, হ্যাঁ হ্যাঁ ভাই, ওই যে হ্যাঁ এখানে একটা ছোট বিজি আছে হুম, একটা, এটাকে এখন জুম আউট করে অল্প। ফেলেন, এটা এই এফবিজি আর দরকার নেই, এটা বাদ দিয়ে দেন, কারণ এটাকে ডিসরেসপেক্ট করা হয়েছে, প্লাস ডিসরেসপেক্ট করার সময় একটা এফবিজি তৈরি করছে, এবং এটা হুম। ডিসরেসপেক্ট করতে যাওয়ার সময়ও দেখেন এফবিজি তৈরি করতে করতেই গেছে। একটু খেয়াল করেন, মার্কেট হচ্ছে এই স্ট্রাকচার আপনাকে বুঝতে হবে। হুম, এটা রেখে এটা বাদ দিয়ে দেন, এটাকে ডিসরেসপেক্ট করে ফেলছে, এখন আচ্ছা হচ্ছে আমরা একটু কথা বলি, একটা এখানে তো আমাদের একটা এফবিজি হয়েছে, হুম তারপরে পরবর্তীতে আবার এখানে একটা এফবিজি আচ্ছা তৈরি করে মার্কেট আচ্ছা উপরের দিকে গেছে, তাই না? আপনি একটা জিনিস বুঝেন, আপনি হচ্ছে একটা এখানে যদি একটা প্যারালাল, হ্যাঁ। আচ্ছা ওটা পরে দেখেন, ওটা প্যারালাল ধরে লাভ নাই এখনই। আপনি হচ্ছে দেখেন, আপনি হচ্ছে একটা বাম সাইডে সেল সাইডের এফবিজি খুঁজছেন, তার মানে হচ্ছে মার্কেটের ওভারঅল ডিরেকশনটা কি সেটাকে বুঝতে হবে। ওভারঅল ডিরেকশন হচ্ছে আপনি জুম আউট করছেন, জুম আউট করে কি দেখছেন, মার্কেটের ওভারঅল ডিরেকশন হচ্ছে ডাউন সাইড, রাইট? হুম, তাহলে আপনি হ্যাঁ কোন দিকে ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করবেন বলেন? ডাউন সাইডে। ডাউন ডাউন সাইড। সাইডে, ওকে। সো ডাউন সাইডে যদি ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে হচ্ছে আপনি একটা এফবিজি খুঁজে পেলেন, যে এফবিজিটা হচ্ছে কি করছে, মার্কেট টোটালি ডিসরেসপেক্ট করছে, করে আপনার কথা মানলাম একটা বিপিআর তৈরি করছে, কিন্তু এই বিপিআরটা কোন দিকে তৈরি করছে, এটা কিন্তু আপসাইড বিপিআর তৈরি করছে। আপসাইড বিপিআর, সো হ্যাঁ আপসাইড বিপিআর। এই আপসাইড বিপিআর কি এখন কাজ করবে? কারণ আপনার মার্কেটের ওভারঅল জি না। ডিরেকশনটা কি না, বলেন? ডাউন সাইডে। তাহলে এটাকে আপনি কেন কনসিডার করতেছেন? তাহলে এটা বাদ, হ্যাঁ তাহলে এটা কনসিডার করবো এখন না। আপনি কনসিডার করবেন কি, এই যে আপনার ডাউন সাইডের যে এফবিজি আছে সেটাকে ডিসরেসপেক্ট করার সময় একটা এফবিজি তৈরি করছে, তার মানে হুম, মার্কেট এখন কোন দিকে যেতে যেতেছে, আপসাইডে যেতে যেতেছে, এবং আপসাইড। এটাকে ডিসরেসপেক্ট করার পরে নিচে আরও দেখেন কয়েকটা, ডিসরেসপেক্ট করার আগে নিচে আরও কয়েকটা এফবিজি তৈরি করতে করতে যা ডিসরেসপেক্ট করছে, যে আপনার একদম লেটেস্ট। হ্যাঁ, হ্যাঁ এই যে এখানে একটা বিজি আছে। তার মানে মার্কেটে হিউজ একটা বাইং প্রেশার আছে যে মার্কেট উপরের দিকে হ্যাঁ। যাবে, তাই না? হুম, ঠিক আছে, মার্কেট যেহেতু উপরের দিকে যাবে এবং যাওয়ার সময় একটা এফবিজি তৈরি করে ওটাকে চলে গেছে, এখান থেকেও আপনার একটা ট্রেড হতে পারতো, যে জায়গায় আপনার বিপিআর হয়েছে বললেন, ঠিক ওই জায়গাতে আপনার আচ্ছা। একটা ট্রেড হতে পারতো, যেহেতু এটা আপনার 4 আওয়ারের ক্যান্ডেল। সো 4 হুম, আওয়ারে হচ্ছে আপনার একটা সেল সাইডের এফবিজিকে ডিসরেসপেক্ট করা, মানেটা হচ্ছে মার্কেট এখন ভালো মানের বাইং প্রেশার আছে, তাই না? একটা ইয়াকে হুম, ডিসরেসপেক্ট করে ভালো মানের একটা বাইং প্রেশার, প্লাস হচ্ছে আপনার যে বিপিআর এর কথা বলতেছিলেন, আপনার বিপিআরটাও কিন্তু এখানে ভালো কাজ করছে, কিন্তু সেটার টার্গেট কিন্তু কম ছিল। টার্গেটটা কম কতটুকু ছিল, যে ক্যান্ডেলটা আপনার বিপিআর তৈরি করছে ওই ক্যান্ডেলের হাই পর্যন্তই হচ্ছে আপনার টার্গেট ছিল, দেখেন তো আপনার টার্গেটটা কি অ্যাচিভ হয়েছে? তার মানে টার্গেট হচ্ছে এটা ছিল আমার হুম, কাছে তখন। টার্গেট অ্যাচিভ হয়েছে না?
হ্যাঁ অ্যাচিভ হয়েছে। হ্যাঁ, তার মানে আপনি বিপিআর থেকে যদি ট্রেড নিতেন তার মানে কিন্তু আপনার টার্গেটটা অ্যাচিভ হয়ে যায়। তার মানে যদি আমরা এখানে ইয়ে করতাম, ট্রেডটা যদি নিতাম, তাহলে হুম এইটুকু অংশের মধ্যে থেকে আমরা ট্রেডটা হুম নিতাম, হুম ইনিশিয়েট করতাম, তাই এই না? বিপিআর এর মধ্যে আসবেন, যান বিপিআর এর ভিতরে, এখানে দেখেন বিপিআর এ আসছে। বিপিআর এ আসার পরে এখন হচ্ছে আপনি কি করবেন, 15 মিনিটে সুইচ করবেন। 15 মিনিটে সুইচ হুম, করার পরে আপনার যে বিপিআর এরিয়াতে হিট করছে, হিট করে যে আপনার ওখান থেকেই আপে যেতে হবে এর কোনো মানে নেই। মার্কেট একটু নিচে আসতে হুম, পারে, নিচে একটা ডিমান্ড জোন আছে দেখছেন, ওই যে একটা হ্যাঁ কনসলিডেশন রেড ক্যান্ডেল, হ্যাঁ। এই যে পরে হুম, ওইটা ওইটা যেটা থেকে বিপিআর তৈরি হয়েছে নিচে। এই যেটার কথা বলছেন না, হ্যাঁ বিপিএফ তো এখান থেকে হ্যাঁ, তৈরি হয়েছে। তার আগে একটা হুম, ফার্স্ট তার আগে একটা, একটা কনসেপ্ট। হ্যাঁ এই হুম, কনসলিডেশন ক্যান্ডেল, এটা কি, এটা রেড একটা কনসলিডেশন ক্যান্ডেল, এটার পরেই বিপিএরটা তৈরি হয়েছে। তার মানে এখানে ভালো মানের একটা বাইং প্রেশার আছে। সো এটা হচ্ছে একটা ডিমান্ড এরিয়া। এভাবে আপনার বুঝতে হবে যে হুম, এটা যেহেতু একটা ডিমান্ড এরিয়া, প্লাস ডিমান্ড এরিয়া থেকে মার্কেট এক্সপানশন দিয়ে একটা বিপিআর ক্রিয়েট করে ফেলছে। সো মার্কেট কি করতে পারে, আমার ডিমান্ড জোন থেকেও উপরের দিকে যেতে পারে, ইভেন আমার বিপিআর থেকেও উপরের দিকে যেতে পারে। তাহলে উপরের দিকে যাওয়ার জন্য আমার কয়টা কন্ডিশন এই জায়গায় ফুলফিল হলো, একটা হচ্ছে বিপিআর আর একটা হচ্ছে নিচে ডিমান্ড জোন আছে। সো দুইটা কন্ডিশন, দুই জায়গা থেকে মার্কেট আপসাইডে যেতে পারে। এবং টার্গেট কি থাকবে, যে ক্যান্ডেল হচ্ছে আপনার লেটেস্ট যে সুইং, লেটেস্ট সুইং কোনটা, যে জায়গায় আপনার মাত্র টার্গেটটা হিট হয়েছে ওইটাই, তাই না? হ্যাঁ, এটাই হচ্ছে হ্যাঁ, আপনার লেটেস্ট সুইং। সো এটা হচ্ছে আপনার ডল। সো এটা মার্ক করে রাখেন, ডল এটা। আচ্ছা। হুম, এটা হচ্ছে আপনার ডল। ডাবল হুম, ক্লিক দিলে টেক্সটের অপশন আসবে। হুম, ডল চার্ট আপনি যে কোনো জায়গাতেই থাকেন না কেন, ওখান থেকে আপনি রিড করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু দেখতে হবে যে মার্কেটের পরিস্থিতি কী, ওভারঅল ডিরেকশনটা কী। সো মার্কেটের ওভারঅল ডিরেকশন হচ্ছে ডাউন সাইডেরই ছিল। তো তারপরেও আমরা বাইং সাইডের ট্রেডের অপরচুনিটি পেয়ে গেছি, তাই না? পেয়ে গেছি। হুম, সো এখন আবার আপনি একটা কাজ করতে পারেন, যে মার্কেট যেখান থেকে এই যে বাইং সাইডের যে ইয়েটা হইলো, বাইং সাইডে যে আপনার একটা অপরচুনিটি দিল, আর নিচে থেকে দেখেন, আপনি যদি দেখেন যে এখানে এমএসএস হয়নি আসলে, আইডিএম যেহেতু না এমএসএস হয়নি, বাট একটা ডাউন সাইডের এফবিজিকে ডিসরেসপেক্ট করে একটা বিপিআর তৈরি করলো, নিচে একটা ডিমান্ড জোন আছে যেখান থেকে মার্কেট আপ সাইডে ওই ডল পর্যন্ত যেতে পারে। এই জায়গাতে আসলে আর হায়ার টাইম ফ্রেম দেখতে হয় না, ঠিক আছে? হায়ার টাইম ফ্রেম দেখার কোনো প্রয়োজন নাই, কারণ আপনার ডলটা অনেক ছোটো, প্লাস হচ্ছে আপনার ট্রেড নেওয়ার এরিয়াটাও অনেক ছোটো। সেই ক্ষেত্রে ছোট। হায়ার টাইম ফ্রেম দেখতে হয় না, কিন্তু তারপরেও আপনি যদি চান তাহলে 4 আওয়ারের হচ্ছে হায়ার টাইম ফ্রেম উইকলিতে একবার যা জাস্ট একটা টাচ দিয়ে আসেন যে মার্কেটের কী অবস্থা, মার্কেট এই মুহূর্তে কোন অবস্থাতে আছে, জাস্ট একবার টাচ দিয়ে এটা আসেন। হ্যাঁ উইকলি, ইয়েস। জাস্ট দেখেন যে মার্কেট এখন কোন অবস্থাতে আছে। ওকে, মার্কেট এই জায়গাতে না। হ্যাঁ, ওকে, জুম আউট করেন। এটা হচ্ছে বিপিএফ। হ্যাঁ, জুম আউট করেন, জুম আউট করেন, আরও জুম আউট করেন। হুম, একটু দেখেন, হ্যাঁ এখন দেখেন, এখন মার্কেট হচ্ছে কোন অবস্থাতে আছে। মার্কেট হচ্ছে একটা সাপোর্ট লেভেলে আছে, দেখছেন? বাম সাইডে দেখেন, বাম সাইডে কিন্তু একটা ভালো এই মানের যে এটার কথা বলছেন। না, বাম সাইডে দেখেন এই জায়গাতে একটা সাপোর্ট নিচ্ছে, আরও বামে আসেন। হ্যাঁ, এই যে মার্কেট এই জায়গাতে আর একটু, হ্যাঁ এই জায়গাতে দেখেন সাপোর্ট এই যে নিচ্ছে। এই জায়গাটা। হ্যাঁ, নিচের দিকে যে হুম, জায়গায় আপনার প্রাইসের এই যে রেড লাইনের লাইন দেখা যাচ্ছে, ওটাই তো আপনার সাপোর্ট এরিয়া। দেখেন এখান থেকেই তারপর মার্কেট হুম, ইয়া হয়েছে, আবার নিচের দিকে এসে এটাকে ব্রেক করে এখান থেকে উপরে দিয়ে চলে আসে। সো এটাও একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া, ঠিক আছে? সো হুম, মার্কেট এখন মনে করেন যে ভালো একটা পজিশনে আছে, যে জায়গাতেই থাকুক সমস্যা নাই। মার্কেটের ওভারঅল ডিরেকশন যেটা, সেটা হচ্ছে ডাউন সাইডেরই ছিল, সমস্যা নাই। কিন্তু আমরা বাইং সাইডের একটা অপরচুনিটি পাইছি, ছোটোখাটো ট্রেড, ওইটা আমরা নিয়ে ফেলবো। এই জন্য উইকলির আসলে খুব একটা প্রয়োজনীয়তা পড়বে না এই জায়গাতে, কিন্তু তারপরেও জাস্ট একবার যা দেখে হুম, নেবেন যে মার্কেটের আসলে কী অবস্থা, মার্কেট কোন জায়গাতে আছে, ঠিক আছে? ওকে, তো এখন আপনি 4 আওয়ারে চলে যান। 4 আওয়ারে গেছেন না, এখন এটা করে হ্যাঁ, ফেলেন, ওই কাটে ফেলে দেন ডল দিয়ে, ওই যে রিপ্লে এটা বাটন, কেটে। রিপ্লে দিয়ে ডাবল ক্লিক করে। আচ্ছা হ্যাঁ, হুম, ওই যে হ্যাঁ, ওই যে রেড ক্যান্ডেল, হ্যাঁ ওটাতেই তো আপনার বিপিআর ক্রিয়েট হয়েছে, এই তার যে মানে রেড ক্যান্ডেলটা কেটে দেন। আরও এদিকে যে রেড ক্যান্ডেল ওইটা, হ্যাঁ হ্যাঁ এটা আবার রিপ্লে দেন, দিয়ে ওই জায়গাতে ডাবল ক্লিক দেন। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্ট, ইয়েস। হুম, ঠিক আছে। তাহলে হচ্ছে এখন হচ্ছে আমরা দেখেন এখান থেকে প্রাইস হচ্ছে আমাদের সেই ডল পর্যন্ত যাওয়ার যে ইয়াটা কাহিনী, সেটা কয়টা, দুইটা কিন্তু শর্ত আমরা পাইছি। তার মানে আমাদের প্রাইস হচ্ছে ডল পর্যন্ত যাবেই, তাই না? হুম, হুম, এখন হচ্ছে আমাদের ট্রেড অপরচুনিটি নিতে হবে, ওয়েট করতে হবে। কি জন্য ওয়েট করতে হবে, যে আমাদের সেই ডিমান্ড এরিয়া অথবা আমাদের বিপিআর এরিয়াটা পর্যন্ত আসুক। যেহেতু বিপিআর এরিয়া এবং হচ্ছে ডিমান্ড এরিয়া একসাথে, মানে একসাথে বলতে একবারে একই সাথে, সেক্ষেত্রে আপনি হচ্ছে ওই বিপিআর যেটা মার্ক করছেন ওটা বাদ দেন, দিয়ে হচ্ছে আপনার বিপিআর এরিয়া থেকে ডিমান্ড এরিয়া পুরোটাই হচ্ছে একটা মার্কিং করে ফেলেন।
ওই লাইনটা বাদ দিয়ে দেন, হ্যাঁ এটা বাদ দিয়ে দেন, এটা বাদ দিয়ে দেন। এখন জুম করেন, জুম করেন করে হচ্ছে আপনার ওই যে এফবিজি থেকে শুরু করে রেড ক্যান্ডেলের লো পর্যন্ত মার্ক করেন। এখান থেকে শুরু করে এই যে হ্যাঁ এই পর্যন্ত। ওখানে না, ওখানে না, আপনি লেটেস্ট লেটেস্ট মার্ক করেন, লেটেস্ট। হ্যাঁ এখানে এখানে, হ্যাঁ এটা কথা বলছেন? হ্যাঁ এখানেই এখানে। এটা এই এফবিজি এরিয়া সহ ওই রেড ক্যান্ডেলের লো পর্যন্ত মার্ক করে ফেলেন, এফবিজি সহ। হ্যাঁ হ্যাঁ ইয়েস, হ্যাঁ এখান থেকে রেড ক্যান্ডেলের লো পর্যন্ত। হ্যাঁ 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 ঠিক আছে, সুন্দর। আচ্ছা, এই পর্যন্ত কেন মার্ক করলাম? করেন আগে। করছি। আমরা কিছুক্ষণ আগে কি বুঝলাম যে মার্কেট আমাদের এই ডিমান্ড জোন অথবা এই বিপিআর এর মধ্যে আসবে, এসে মার্কেট হচ্ছে ডল পর্যন্ত যাবে। হুম হুম। তাহলে এটা আমাদের মার্ক করতে হবে না? মার্কেটের তো এই জোনে আসতে হবে, আমাদের একটা জোন মার্ক করতে হবে না, যে মার্কেট তো আমাদের এই জোনের ভিতরে আসবে, আসার পরে তো আমাদের ডল। তাহলে আমরা মানে না, আমার কথা হচ্ছে মানে আমরা এই পুরো লাল ক্যান্ডেলটা কি জন্য মার্কিং করলাম? লাল ক্যান্ডেল তো এর ডিমান্ড থেকে জোন, ডিমান্ড জোন, ওটা তো মাত্র বললাম। কনফিউশন যেটা হচ্ছে। আচ্ছা লাল ক্যান্ডেল তো মাত্রই বললাম যেটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন, আর উপরে হচ্ছে বিপিআর ছিল, তো বিপিআর হচ্ছে ডিমান্ড জোন একই জায়গায়, একই জায়গায় হচ্ছে দুইটা। এই দুইটাকে কি আপনি আলাদা আলাদা মার্কিং করবেন? না, একসাথেই মার্কিং করতে হ্যাঁ হবে। এই জন্যই একসাথে মার্কিং করা হলো, যে ডিমান্ড জোন আর হচ্ছে বিপিআর দুইটা একসাথে মার্ক করে একটা জোন তৈরি করা হলো। সো মার্কেট কি আচ্ছা। করবে, এখন আমাদের এই জোনের ভিতরে আসবে, জোনের ভিতরে আসার পরে এখান থেকে আবার ডল পর্যন্ত চলে যাবে। হুম। এই জন্য আচ্ছা, আমাদের okay. এই এরিয়াটা মার্কিং করা হলো, বুঝতে পারছেন? হুম, ওকে, বুঝছি। সো যেহেতু আমরা ডিমান্ড জোন আর হচ্ছে বিপিআর জোন একসাথে মার্ক করে ফেলছি, এখানে কিন্তু আমাদের হাই প্রবাবিলিটি একটা ট্রেড এটা, ঠিক আছে? কারণ ডিমান্ড জোন প্লাস হচ্ছে বিপিআর দুইটাই একসাথে আছে। সো প্রাইজে আচ্ছা। ডেফিনেটলি এখান থেকে আমাদের ডল পর্যন্ত যাবে। সো এখন আমাদের কি করতে হবে, যেহেতু 4 আওয়ারে, অ্যান্ড 4 আওয়ারে যদি ট্রেড নেই তাহলে হচ্ছে ধরেন যে বিপিআর এর মাঝখানে ট্রেড নিলেন, এই ডিমান্ড জোন যে জোনটা মার্ক করছেন সেই জোনের হচ্ছে মাঝখানে আপনি ট্রেড নিলেন এবং নিচে হচ্ছে সেল দিয়ে ডল পর্যন্ত টিপে দিলেন, তাহলে কি খুব একটা ভালো প্রফিট রেশিও হলো? না না তাহলে না আমাদের না না। এখানে কি করতে হবে, তাহলে এটা আমাদের কি হলো, এটা জাস্ট হচ্ছে হায়ার টাইম ফ্রেমের একটা কি, এটা ডিরেকশন। কি লেভেল মার্কিং করবেন? হ্যাঁ কি লেভেল মার্কিং করলাম অথবা একটা ডিরেকশন মার্কিং করলাম, এটা আমাদের হায়ার টাইম ফ্রেমের একটা পিওয়াইও বলতে পারেন। এটা আমাদের হায়ার টাইম ফ্রেমের একটা পিওয়াই অথবা কি লেভেল অথবা হচ্ছে মার্কেটের ডিরেকশন আমরা বা হচ্ছে মার্কেটের বায়াস আমরা কি করলাম, ফাইন্ড আউট করলাম, তাই না? সো যেহেতু ফাইন্ড আউট করলাম, এখন আবার আরেকটা যদি বায়াসের কনফার্মেশনও নিতে চান, তাহলে এখন আপনি বায়াসটা আমার রিড করে দেখান, যে আপনি যে রেড এই যে গ্রিন ক্যান্ডেলটা, সেই গ্রিন ক্যান্ডেলটা আমিই বলি, তাহলে আপনি একটু খেয়াল করেন যে গ্রিন ক্যান্ডেলটা, সেই গ্রিন ক্যান্ডেলটা কি করছে, রেড ক্যান্ডেলের যে হাই ছিল সেই হাইয়ের উপরে কি বডি ক্লোজিং দিছে? রেড ক্যান্ডেলের হাই উপরে দিছে বডি। আচ্ছা বডি ক্লোজিং দিছে, তাহলে অ্যাজ পার বায়াস আমাদের নেক্সট টার্গেটটা কি? এই নেক্সট টার্গেট হচ্ছে যে এটার উপর পর্যন্ত যাবে আর কি। এটার উপর না, এটা পর্যন্ত যাবে, মানে এটা পর্যন্ত, হ্যাঁ মানে ইয়েস ওই তো এটা ইয়েস। পর্যন্ত। তার মানে এখন আমাদের কাছে কন্ডিশন কয়টা আছে, কয়টা, যে আমাদের এই ডল পর্যন্ত যাওয়ার, একটা হচ্ছে আমাদের বিপিআর, তারপরে হচ্ছে আমাদের কাছে আছে ডিমান্ড কি জোন। ডিমান্ড জোন, তারপরে আমাদের বায়াসও কি বলতেছে যে মার্কেট এই বায়াস আছে। ডল পর্যন্ত যাবে, রাইট? হ্যাঁ। মার্কেট এই ডল পর্যন্ত যাবে, তাহলে তিনটা জিনিস আমাদের বলতেছে ডল পর্যন্ত যাবে। এখন নেক্সট যে ক্যান্ডেলটা হয়েছে সেই ক্যান্ডেলটা কি আমাদের ডলের উপরে যেতে পারছে? যেতে পারে নাই, ওর ভিতরেই ঘোরাঘুরি পারে নাই। করতেছে। তার মানে কি এইবারটাই নিশ্চিত আমাদের এই ডিমান্ড যে আমাদের একটা জোন মার্ক করছে, এই জোনের ভিতরে আসবে, আসার পরে সেখান থেকে ডল পর্যন্ত যাবে, তাই না? কারণ মার্কেট কি ম্যানিপুলেশন করবে, ম্যানিপুলেশন করার জন্য এই ডিমান্ড জোনের ভিতরে আসবে, এসে এখান থেকে আবার ফের হচ্ছে রেঞ্জ করে মানে এক্সপেনশন দিয়ে আমাদের ডল পর্যন্ত যাবে। সো আমাদের কাছে দেখেন এখন কয়টা কন্ডিশন। আবার মার্কেটের যদি ওভারঅল কন্ডিশন দেখি, এখানে কিন্তু মার্কেট প্রিভিয়াস যে একটা হাই ছিল সেটাকে ব্রেক করে ফেলছে, দেখেন বাম সাইডে একটা প্রিভিয়াস সুইং হাই, বাম সাইডে, হ্যাঁ সুইং সুইং, ওইটা না, এটার আগে এটার আগে এটার আগে ডান সাইডে, হ্যাঁ এটা তো হ্যাঁ এটা একটা সুইং, তারপরে আরও একটা সুইং আছে দেখেন, আরও একটা সুইং, হ্যাঁ রাইটে, হ্যাঁ ওইটা এটা এটা না, এটার পর মাঝখানে একটা সুইং দেখেন, এই যে মাঝখানে, এটা। হ্যাঁ। তাহলে দুইটা সুইংকে সে ব্রেক করছে, কিভাবে ব্রেক করছে, এফবিজি দিয়ে দিয়ে ব্রেক করছে, তার মানে ভালো মানের একটা বাইং প্রেশার আছে মার্কেটে, হুম। রাইট? সো ভালো মানের যেহেতু একটা বাইং প্রেশার আছে, সো আমরা কিন্তু দেখেন আমরা এখানে 4-5টা কন্ডিশন পাচ্ছি যে মার্কেট আমাদের ডল পর্যন্ত অবশ্যই যাবে। একটা ট্রেড নেওয়ার আগে হায়ার টাইম ফ্রেমে অবশ্যই এই কয়েকটা কনফার্মেশন আমাদের মাস্ট লাগবে, যে মার্কেট ডেফিনেটলি আমাদের যে ডলটা সেট করলাম সেই ডল পর্যন্ত যেতে হবে, এবং সেই ডল পর্যন্ত যাওয়ার কয়েকটা রিজনও থাকতে হবে, তাই না? সেই ডল পর্যন্ত যাওয়ার কয়েকটা রিজন অবশ্যই থাকতে হবে।
সো রিজনগুলো আমরা পাইলাম, মার্কেট হচ্ছে আমাদের ডল পর্যন্ত যাবে, এটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেমের অ্যানালাইসিস করা, আর হচ্ছে আমাদের কি লেভেলটা ফাইন্ড আউট করা, এবং এটাকে আমাদের হাই প্রবাবিলিটি বানানো হায়ার টাইম ফ্রেমে রিসার্চ করে। ওকে, যেহেতু আমরা বুঝতে পারলাম যে মার্কেট এখন হচ্ছে উপরের দিকে যাবে, এতটুকু পর্যন্ত কারোর কোনো কনফিউশন আছে কিনা যে আমরা কিভাবে হায়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে মার্কেট উপরের দিকে যাবেই, আমাদের টার্গেট পর্যন্ত যাবেই, সেটা খুঁজে বের করলাম। ভাই আমার দলটা নিয়ে একটু কনফিউশন আছে। কেন? দলটা কিভাবে হয়েছে? ড্রল হচ্ছে ড্র অন লিকুইডিটি, হচ্ছে ড্র অন লিকুইডিটি, লেটেস্ট সুইং ওই ক্যান্ডেলই তো আমাদের এফবিজিটা তৈরি করছে না। হ্যাঁ, সো ওই ক্যান্ডেলের হাই পর্যন্ত তো যাবে, এফবিজি যেহেতু তৈরি করছে লেটেস্ট সুইং, সো ক্যান্ডেল মার্কেট ওই পর্যন্ত যাবে, ডল পর্যন্ত যাবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। ড্র অন লিকুইডিটি এটা হচ্ছে আমাদের টার্গেট। আর যেটা জোন মার্কিং করলো সেই জোনের নাম কি জানেন? সেই জোনের নাম হচ্ছে আইআরএল, মানে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি টু এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এক্সটার্নাল রেঞ্জ কোনটা? ওই যে ডল যেটা, ওটাই হচ্ছে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি বা ইআরএল। আর যেটা মার্কিং করে রাখছে জোন, ওই জোনের নাম হচ্ছে আইআরএল, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। মার্কেট অলওয়েজ ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি থেকে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিতে যায়, ঠিক আছে? So, আমরা এখানে কয়েকটা কনফার্মেশন পাইছি। এখন হচ্ছে আমরা কি করব, ট্রেড নেওয়ার জন্য কততে যাব? হাই টাইম ফ্রেমের 15 মিনিট। 15 মিনিট। ওকে, লেটস গো। তাহলে হচ্ছে দেখেন আমাদের ডলটা কিন্তু সেট করা আছে, এবং আমরা হচ্ছে আমাদের যে জোনটা মার্ক করে রাখছি সেই জোনটাও আছে। এখন হচ্ছে আমরা দেখব আমাদের জোনের ভিতরে মার্কেট কখন আসে। সো দেখেন, ওয়েট করেন। ওকে, তাহলে আমরা চালাই। হ্যাঁ, ধীরে ধীরে প্লে দেন যে আমাদের জোনের ভিতরে মার্কেট আসুক। জোনে টাচ করছে কিন্তু ভিতরে আসতে হবে। এই যে আচ্ছা, এখানে আসছে। টাচ করুক, সমস্যা নাই, ভিতরে আসেনি এখন। এখানে কিন্তু আচ্ছা, ওটা মানে উপরে ক্লোজ দিছে জন্য। হুম, কনসলিডেশন করতেছে, দেখেন আসতেছে, তাই না? আসতেছে, ঠিক আছে, আসুক। এখানে এই যে এখানে আসছে, হ্যাঁ। এখানে হচ্ছে দেখেন, এখানে আবার লোয়ার টাইম ফ্রেমের একটি অ্যানালাইসিস করার প্রয়োজন আছে। এখানে দেখেন একটা ট্রেন্ড লাইন লিকুইডিটি হচ্ছে, দেখেন তো একটা ট্রেন্ড লাইন লিকুইডিটি। হ্যাঁ, নিচে থেকে একটু বাম সাইড থেকে উপরের দিকে একটা ট্রেন্ড এই লাইন। যে এখান থেকে না না, ওখান থেকে না, রেঞ্জের ভিতরে, রেঞ্জের বাইরে যাবেন কেন? রেঞ্জের ভিতরে। হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ, রেঞ্জের ভিতরে কাটতে হবে। রেঞ্জের ভিতরে, হ্যাঁ, ওখান থেকে বাম সাইডে দেখেন একটা ট্রেন লাইন হয়ে যাচ্ছে, একটু নিচের দিকে দেখেন। হ্যাঁ, এখান থেকে ওই উপরের দিকে একটা হরিজন্টাল লাইন ড্র করেন, ট্রেন লাইন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, নিচে এখান থেকে, থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে নেন উপরের দিকে। হ্যাঁ, উপরের দিকে নেন। হ্যাঁ, এইভাবে টান দেন, টান দিয়ে ওই যে লেটেস্ট, হ্যাঁ লেটেস্ট, একটু নিচের দিকে আসেন, একটু নিচের দিকে, একটু নিচের দিকে, নিচে নামেন, এই সুইংয়ের নিচে, হ্যাঁ সুইং পর্যন্ত ইয়া করেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই এই যে। লেভেল আসেন। হ্যাঁ, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কি, ট্রেন লাইন লিকুইডিটি। অত লিখতে হবে না, জাস্ট যেখানে কালেক্ট করে ফেলছে ওইটুকু রাখলেই হবে। শার্ট ক্লিন লাগবে। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর, ঠিক আছে। ওটা ডাবল ক্লিক দেন, দিয়ে হচ্ছে ডলার আইকন দেন। ওটা আমাদের লিকুইডিটি। মার্কেট কি করলো, এই লিকুইডিটিটা কালেক্ট করে ফেললো, তাই না? আমার ডলার আইকন আমার কাজ করে না। ডলার কাজ করে না। আচ্ছা, ডলার লিখে দিই। ডলার পাঠানোর সমস্যা। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওটার ওই যে মিডল করে দেয়া, মিডল ওই জায়গা তো সেন্টারের জায়গায় মিডলে মিডল। আছে। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, সো এটা হয়ে গেল। এটা কি, এটা হচ্ছে যারা হচ্ছে শর্ট টাইম মানে 15 মিনিটে যারা অ্যানালাইসিস করে, তারা এই জায়গায় দেখবে যে মার্কেট বারবার কি করতেছে, এই এই সাপোর্টে, ট্রেন্ড লাইন যে সাপোর্ট আছে সেই সাপোর্ট এরিয়া থেকে শুধুমাত্র উপরের দিকেই যাচ্ছে, তাই না? দেখেন, লোয়ার টাইম ফ্রেমে যারা আছে তাদেরকে ম্যানিপুলেট করতেছে যে মার্কেট হচ্ছে এই জায়গা থেকে শুধু উপরের দিকেই যাচ্ছে, তারা এটাই দেখবে, এবং নেক্সট টাইম যখন এই জায়গাতে আসবে তারা ওইটাতে হচ্ছে ট্রেড নিবে। ট্রেড নিয়ে হচ্ছে তাদের টার্গেট কী থাকবে, যে ডল আছে না, ওই ডল পর্যন্তই তাদের টার্গেট থাকবে। হ্যাঁ, তো তাদের টার্গেটে তো গেলই না, বরং হচ্ছে মার্কেট কী করলো, তাদের লিকুইডিটি যা ছিল, ট্রেন্ড লাইন লিকুইডিটি যা ছিল সবগুলো কালেক্ট করে ফেললো। এখন হচ্ছে দেখেন নিচের দিকে মার্কেট কতটুকু পর্যন্ত আসতে পারে। তাহলে এখানে আরেকটা কাহিনী আছে ভাই, সেটা হচ্ছে আমাদের এই যে জোনটা আমরা মার্কিং করছি, এই জোনের মধ্যে যে কোনো একটা জায়গা থেকে আমরা ট্রেড এন্ট্রি নিব, তাই না? হ্যাঁ, ট্রেড এন্ট্রি নিব, কিন্তু এর আগে হচ্ছে যে কোনো মার্কেট, একটা জায়গা থেকে। মার্কেট হচ্ছে যারা লোয়ার আগে টাইম আমরা। ফ্রেমে ট্রেড করে তাদের ম্যানিপুলেট করবে। ওকে।
তাহলে আমরা এটা চালাবো এখন, চালান না। বুঝবো কখন যে হচ্ছে বা অ্যানালাইসিস তারা বুঝবো কেন যে এখান থেকে নিবো? আচ্ছা, যখন অ্যানালিসিস করে আপনি বুঝবেন কখন আপনার কি সেট আপ হয়েছে, আপনি বাম সাইডে ইয়া করেন, এখন হচ্ছে না। সিআইএসডি হয়েছে, এমএসএস হয়েছে, না না না। তাইলে আপনি ট্রেড কেমনে নেবেন? আপনার সেট আপ তো রেডি হয় না। এই যে দেখেন মার্কেট ডাউনে আসতেছে, ওয়েট ওয়েট, ব্রেক করেন। হুম, হুম, তো এখন দেখেন বাম এই সাইডে, যে, দেখেন আমাদের পিওয়াই জোনগুলো মার্ক করেন, বাম সাইডে পিওয়াই জোন, বাম সাইডে, ওই যে বাম সাইডের সুইং, ওখানে কেন? ওটা তো ডাইন সাইড। মার্কেট কোথা থেকে উপরে যাবে? বাম সাইডের পিওয়াই থেকে না? এখানে তো, হ্যাঁ। তাহলে বাম হুম, সাইডে পিওয়াই মার্ক করেন, বাম সাইডে, বাম সাইডে, বাম সাইডে যে উপরে গেছে জোনের ভিতরে, জোনের বাইরে না। এই যে এটা কথা বলছেন না, জোনের ভিতরেই তো আছে, মানে মাউস পরে আসছে। আপনি কি এই জায়গাতে পিওয়াই মার্ক করবেন আর এখান থেকে উপরের দিকে চলে যাবেন? না, আমার তো আগে মার্কিং হ্যাঁ, করতে হবে। এই আমি তো সেটাই বলতেছি, আগের দিকে মার্ক করেন, পিওয়াই মার্ক করেন, দেন তো পিওয়াই কয়টা এখান আছে থেকে দেন। কি, এখানে তো একটা আছে। মার্ক করেন, একটা বিজি আছে না? কিন্তু ওই রকম মাঝামাঝি এফবিজির কোনো কাম আছে? নাই তো। মাঝামাঝি না, এফবিজি তো ভালো কাজ তাহলে আমি করবে পুরো না। দিকে, মাঝামাঝি এই এফবিজি যে গুলো, এখানে ওগুলো তো মিটিগেট হয়ে গেছে, ওইটা না। মিটিগেট হয়ে হাই প্রবাবিলিটি এফবিজি কোনটা? লোয়েস্ট যেটা থাকে, যেটা এক্সট্রিম লোয়েস্ট লেভেলের, যেটা সেটা, এই যে যেটা এটা একটা আছে। এক্সট্রিম লেভেলের থাকে, হ্যাঁ এটা মার্ক করেন। আর নিচে দেখেন একটা ইয়া আছে, রিজেকশন ব্লক আছে, দেখছেন? এটা হচ্ছে একটা এফবিজি, আর নিচে হচ্ছে একটা রিজেকশন ব্লক আছে, দেখছেন? এই যে এটা, হ্যাঁ, এক্সট্রিম লেভেলে কোনটা? রিজেকশন ব্লক। ওইটা, ওই যেটা মার্ক করছেন ওটা বাদ দেন, যেটা বাদ দিছে, মার্ক করছেন ওইটা বাদ দেন। হ্যাঁ, বাদ দিয়ে দেখেন ওই যে ক্যান্ডেলে আপনি মার্ক করলেন, ওই ক্যান্ডেলের উইকটা কত নিচের দিকে এসে বাম সাইডে যে ক্যান্ডেলগুলো ছিল সেগুলো লিকুইডিটি গ্র্যাব করছে। এই হ্যাঁ, যে এইটা এই হ্যাঁ, পর্যন্ত এসছে, কিন্তু পুরোটা তো নিতে পারো না এগুলো। পুরোটা এইদিকে কেন? ওখানে রিসেন্টের কথা, রিজেকশন ব্লকের রুলস কি? রিসেন্ট যে ক্যান্ডেল থাকবে সেই ক্যান্ডেলের লিকুইডিটি নিতে হবে। আচ্ছা, দেখেন রিসেন্ট ক্যান্ডেল কয়টা? 3টা 4টা, দেখেন 4টা ক্যান্ডেলের একটা লিকুইডিটি দিচ্ছে। নিয়ে ফেলছে। হুম, বাম এই যে সাইডে, এই ক্যান্ডেলটা নিতে, তাই না? না না না, এই পর্যন্ত এই এই এগুলোর হ্যাঁ, লিকুইডিটি নেই। হ্যাঁ ওই ক্যান্ডেল দেখেন, এই যে ক্যান্ডেল আপনি মার্ক করছেন এই ক্যান্ডেলের উইকটা দেখেন, উইকটা কি করছে? বাম সাইডের 4টা ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে ফেলছে, দেখেন। হ্যাঁ, এইগুলো। এগুলা না, উপরে একদম উপরে রিসেন্ট যেটা 4টা আছে দেখেন, রিসেন্ট 4টা বাম সাইডে, ওই উইকটা মার্ক করেন আগে, আপনি উইকটাকে মার্ক করেন, ওই উইকটা, হ্যাঁ পুরো উইকটাই মার্ক করেন। ইয়েস, পুরো উইকটা হচ্ছে মার্ক করেন। টান দেন বাম সাইডে, আরও টান দেন, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আপনি ওই উইকটা যে মার্ক করলেন সেটা রিজেকশন ব্লক, সেটা কিভাবে আপনি কনফার্ম হবেন? সেটা কনফার্ম হওয়ার জন্য ওই রিজেকশন ব্লকের যে উইকটা আপনি মার্ক করলেন সেই উইকটা কি, তার যে লেফট সাইডে রিসেন্ট, তার লেফট সাইডে যে প্রথম ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলের লো কি সে কালেক্ট করছে, কালেক্ট করে সেই ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং করছে? যদি করে থাকে তাহলে হচ্ছে সেটা একটা রিজেকশন ব্লক। এবং পরবর্তী ক্যান্ডেল কিন্তু আবার সেই উইকের ভিতরে ট্যাপ করা যাবে না, ট্যাপ না করলে সেটা আচ্ছা, আপনি পারফেক্ট এই একটা এই রিজেকশন ব্লক। ক্যান্ডেলটার কথা বলছেন আপনি? এই যে এই সবুজ ক্যান্ডেলটার কথা হ্যাঁ, বলছেন? হ্যাঁ এই সবুজ ক্যান্ডেলের লো কি কালেক্ট করছে, করে কি সেই ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং দিছে, যে ক্যান্ডেল আপনি হ্যাঁ, রিজেকশন ইয়েস ইয়েস, দিছে দিছে। দিছে, তাহলে এটা আপনার রিজেকশন ক্যান্ডেল, রিজেকশন ব্লক, রাইট? তাহলে এই পুরোটাই না? এই ক্যান্ডেলের উইকটাই হচ্ছে আপনার রিজেকশন ব্লক, আপনি মার্ক করে এই ফেলছেন যে ছোট অলরেডি। small একটু, হ্যাঁ, যে মার্কিংটা করছেন এটাই আপনার মার্কিং রিজেকশন করছে ব্লক, এটাই। এটাই হচ্ছে হ্যাঁ, আপনার রিজেকশন ব্লক। সো এই ব্লকটা কি করছে? প্রিভিয়াস যে ক্যান্ডেলগুলো ছিল সেই ক্যান্ডেলগুলো লিকুইডিটি নিচে নিয়ে হচ্ছে একটা রিজেকশন ব্লক মার্কিং করছে। এখন আপনি যে একটা হায়ার টাইম ফ্রেমের একটা পিওজন মার্ক করছিলেন, সেই পিওজনের ভিতরে আপনি রিফাইন্ড করে একটা ছোট পিওজন খুঁজে পাইছেন, তাই না? হ্যাঁ, এখন আপনি দেখেন, আপনি হচ্ছে যে জোনটা মার্ক করছেন সেই জোনের শুরু থেকে হাই পর্যন্ত, ডল পর্যন্ত, এটা কি 50% এরিয়ার নিচে আছে? একবার দেখেন, ফিবোনাচি টুলটা নেন, বাম সাইডে আছে, আরেকটু নিচে, হ্যাঁ এই যে এই পাশেরটা, ওইটাই। লো থেকে হাই পর্যন্ত মার্ক করেন, লো এটা থেকে লো থেকে হাই পর্যন্ত। একদম ওই জোনের লো থেকে, ওখান থেকে কেন? ওটা তো মার্ক, ওইটা থেকে তো আমরা এই যে জোনাল লো, হ্যাঁ ওই পিওআই থেকে তো আমরা দেখবো যে ওটা 50%-এর মধ্যে আছে কিনা, তাই না? সো মার্ক করেন একদম হাই পর্যন্ত, ডল পর্যন্ত, হ্যাঁ অনেকখানি ইয়ে চলে ইয়েস ইয়েস। এখন হচ্ছে হ্যাঁ ডল পর্যন্ত মার্ক করে ওটার উপর ডাবল ক্লিক করেন। ওই এফবিজির উপর, ওই ইয়ের উপরে আপনি যে ইয়েটা, হ্যাঁ এটার উপর ডাবল ক্লিক করে বাকিগুলো বন্ধ করে দেন, টিকমার্ক উঠিয়ে দেন, শুধু জিরো থাকবে। শুধু 0 থাকবে, 0.5 থাকবে, হ্যাঁ, এটা থাকবে ওটা বন্ধ করে দেন, 1 সবগুলো বন্ধ করে দেন। ওই 6 on 8 ওটাও বন্ধ করে দিন, হ্যাঁ এই যে নিচেরটা বন্ধ করে দেন, 4, উপরে ওই যে 6 on 8, হ্যাঁ
এটাও বন্ধ করে দেন, ঠিক আছে। তাহলে হচ্ছে বাকি শুধু এবার তো 3টা। ঠিক আছে না? ওকে, ঠিক আছে। এখন দেখেন এই আপনি, 3টে হুম, ঠিক আছে, হয়েছে। এখন দেখেন 50% এরিয়ার নিচে আছে কিনা দেখেন, আচ্ছা 0.5। 50% কোনটা থাকবে? যে হচ্ছে ওই আমার যে এই যে ব্লকটা থাকবে। আপনি আপ সাইডে ট্রেডিং নেবেন না, হ্যাঁ, আপসাইড তাহলে ট্রেডিং আপনার নিব। আপনার কি থাকতে হবে, ডিসকাউন্ট এরিয়া থেকে প্রিমিয়াম এরিয়া যাবেন না। হ্যাঁ, হ্যাঁ। তাহলে হুম। ডিসকাউন্ট এরিয়া কোন জায়গা, কতটুকু, ওই 0.5। ডিসকাউন্টেড এই যে হ্যাঁ, এইটুকু। এইটুকু। তাহলে এখন আর আপনি যে পিওআই মার্কটা করছেন, লোয়ার টাইম ফ্রেমে যে পিওআইটা মার্ক করছেন, সেটা কি ডিসকাউন্ট এরিয়ার ভিতরে আছে? ডিসকাউন্ট এরিয়া নেই। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তাইলে হচ্ছে আপনার এটা পারফেক্ট আছে, তাই না? এখন হচ্ছে আপনি কি প্রিমিয়াম পর্যন্ত যাবেন, আপনার এরিয়াটা মার্কিং করে একদম পারফেক্ট। এখন হচ্ছে আপনি কি করবেন, একদম যে লেভেলটা আছে, হ্যাঁ, ওই যে রিজেকশন ব্লক, ওইটার উপরে হচ্ছে আপনি অর্ডার লাগাবেন। আপনি, এই যে এখানে হ্যাঁ, এখন ওই ইয়েটা বাদ দিয়ে দেন, ইয়েটা বাদ দিয়ে দেন, হ্যাঁ, যেমন হচ্ছে এটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, ফিবোনাচি আর দরকার নেই। এটা জাস্ট হচ্ছে দেখার জন্য যে প্রিমিয়াম ডিসকাউন্ট এরিয়াটা আমি যে অর্ডার ব্লকটা মার্ক করছি বা একটা পিওজন মার্ক করলাম, সেটা কি ডিসকাউন্ট এরিয়াতে আছে কিনা, তাই না? হুম। ওকে, এখন হচ্ছে আপনি একটা অর্ডার ইয়ে করেন, চারটে একটু জুম করেন, একটু নিচের দিকে নিয়ে আসেন ভালোভাবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখন হচ্ছে আপনি একটা ওই যে লং লং নেন, লং করেন। আচ্ছা এটা কোথা থেকে নিব? লং হচ্ছে এটা ওখানেই আছে, ওই যে টুলসে যান, টুলসে আর একটু নিচে টুলস, হ্যাঁ, টুলসে ক্লিক দেন, দেন ক্লিক। এরপর হচ্ছে আপনি ইয়াতে আসেন, ওই যে লাইন অ্যান্ড মেজার, দেখেন তো কোনটাতে আছে, একটাতে ক্লিক দেন। এখানে দেখেন যে লং আছে কিনা, লং পজিশন। লং পজিশন, ওই যে লাভে ক্লিক দেন, তাহলে ফেভারিট হয়ে থাকবে। হুম, ঠিক আছে, ক্লিক দেন লং নিচেরটা, হ্যাঁ, হ্যাঁ, তাহলে লংটা ক্লিক দেন, ঠিক আছে। এখন হচ্ছে আপনার, হ্যাঁ, একদম উপরে, হ্যাঁ, ওই জায়গাতেই নেন। এখন এসএলটা কোথায় থাকবে, ওই জোনের নিচে থাকবে। এগুলো থাকবে হ্যাঁ, জোনের নিচেই দিয়ে যাবে। আর সেভ এসএলটা কোনটা, সেভ এসএল হচ্ছে আপনি যে জিএফএস হচ্ছে একবার এই যে এটা। হ্যাঁ, ওইটার একটু নিচে, হ্যাঁ, এটা হচ্ছে সেভ এসএল। আর হচ্ছে হুম। আমাদের উপরেরটা হচ্ছে একটু রিস্কি এসএল, তাই না? আর টিপি থাকবে কোনটা, ডল পর্যন্ত। এখন দেখেন আমাদের ট্রেডটা কি 2.3% হচ্ছে, 2% হচ্ছে, এটাও ভালো, কিন্তু 3% হইতে হবে, তাই না? এখন হচ্ছে আপনি যদি এসএলটাকে একটু রিস্কি এসএল নেন, তাহলে হচ্ছে আপনি 3 হয়ে যাবে। দেখেন একবার রিস্কি এসএলটা নেন, এই যে, যদি দিই তাহলে। 3 মানে এই পয়েন্ট, পর্যন্ত হুম, আমাদের এই যে মানি ম্যানেজমেন্ট 0.5% এটা হ্যাঁ, তো এটা হবে আমাদের কি রিস্কি এসএল, তাই না? ঠিক আছে, রিস্কি এসএলই নিয়ে আন। তারপরে হচ্ছে আপনার কত পার্সেন্ট হচ্ছে, 3.72%। এটা অনেক ভালো মানের একটা ট্রেড, তাই না? হুম, হুম। তাহলে হচ্ছে আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারেন। তাহলে এখানে আমরা লিমিট অর্ডার লাগায় রাখবো তাই না? যে এখানে আসার সাথে সাথে এন্ট্রি হয়ে যাবে। হ্যাঁ, মার্কেট হচ্ছে এখানে আসার আগেই দেখবেন যে হচ্ছে উপরে, যেহেতু আমরা এখানে আইডিএম পাইলাম না, দেখেন উপরে কি কোনো আইডিএম আছে? আপনি একটা আইডিএম কিন্তু পান নাই, বাট আমরা কি পাইছি, একটা লিকুইডিটি পয়েন্ট পাইছি। কি লিকুইডিটি? ট্রেন লাইন লিকুইডিটি, ওই যে উপরে যেটা মারছেন, ডলার। হ্যাঁ। হুম। সো আমরা কিন্তু এটা আইডিএম এর পরিবর্তে কি পাইছি, একটা ট্রেন লাইন লিকুইডিটি পাইছি, ট্রেন্ড হ্যাঁ, যেটাকে হচ্ছে মার্কেট ফল ডাউন করে নিচের দিকে আসছে, তাই না? নিচের দিকে কোথায় আসছে, হুম। আমাদের রিজেকশন ব্লকে আসছে। এখন ধরেন যে আপনি রিজেকশন ব্লকে আসি নাই, আপনি হচ্ছে রিপ্লে বার দিয়ে ওই ক্যান্ডেলটা বাদ দিয়ে দেন, ওই গ্রিন দুইটা ক্যান্ডেল বাদ দিয়ে দেন, অথবা রেড ক্যান্ডেল, গ্রিন দুইটা ক্যান্ডেল বাদ দিয়ে দেন, রিপ্লে বার দিয়ে, রিপ্লে বারে ক্লিক দেন, দিয়ে ওখানে ডাবল দুটো ক্লিক দিলেই চলে যাবে। ওকে, ওকে। হুম। সো এখন মার্কেট হচ্ছে আপনার এন্ট্রিটা ট্যাপ করছে, তাই না? এন্ট্রি ট্যাপ করার পরে এখন আপনার মধ্যে কনফিডেন্স আনার জন্য আপনি কি দেখবেন, মার্কেট উপরে কেন যাবে, মার্কেট উপরে যাওয়ার রিজনটা কি, সেটা একটু দেখেন। আচ্ছা মার্কেট উপরে যাওয়ার রিজনটা কি? এমনি তো আমরা জানি হায়ার টাইম ফ্রেম আমাদেরকে বলছে মার্কেট উপরের দিকে যাবে, বায়াস আমাদেরকে বলছে মার্কেট উপরের দিকে যাবে, ওভারঅল মার্কেট কন্ডিশন দেখে আমরা বুঝতে পারছি মার্কেট উপরের দিকে যাবে। আমরা ট্রেড নিচ্ছি রিজেকশন ব্লক থেকে, মার্কেট উপরের দিকে যাবে, আমাদের ট্রেডটা পাঞ্চ হয়ে গেছে। ওকে, ট্রেড আমাদের এক্সিকিউটেড। এখন আমরা হচ্ছে ডল পর্যন্ত ওয়েট করব। সো মার্কেট উপরের দিকে যাবে, আরও একটা কনফার্মেশন আপনি লোয়ার টাইম ফ্রেমই পেয়ে যাবেন। দেখেন মার্কেটে দুইটা বড় বড় ক্যান্ডেল হয়েছে, এই দুইটা ক্যান্ডেলের ভিতরে এফবিজি তৈরি করছে না, হ্যাঁ, হ্যাঁ, করছে। এফবিজি তৈরি করছে, প্লাস হচ্ছে আপনি দেখেন বিপিআরও ক্রিয়েট করে ফেলছে। নিচের যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে বিপিআরও ক্রিয়েট করে ফেলছে, এটার তাই কথা না? বললেন এই যে হ্যাঁ, এই হ্যাঁ, অংশটুকু। হ্যাঁ, এটা কিন্তু বিপিআরও হ্যাঁ, এটা একটা বিপিআর। বিপিআরও তৈরি করছে, এবং হচ্ছে এই ক্যান্ডেলের উপরে যেটা আছে সেটা কিন্তু এফবিজিও তৈরি করে ফেলছে, তাই না? উপরে, হ্যাঁ, এটা হ্যাঁ, কিন্তু এটা বিপিআর। এফবিজি তৈরি করে ফেলছে। তাহলে এই এফবিজির মানেটা কি, মার্কেট নিচে থেকে উপরের দিকে টানবে, এই এফবিজি হচ্ছে মার্কেটকে কি করবে, তার দিকে টানবে, উপরের দিকে হ্যাঁ, টানবে, রাইট?
তাহলে হচ্ছে আমরা এখানে আরও একটা কনফার্মেশন পেলাম, আরও একটা বলতে দুইটা কনফার্মেশন পেলাম যে উপরে মার্কেট নিচের দিকে আসার সময় সে কী করছে, এফবিজি তৈরি করতে করতে আসছে, তার মানে এফবিজিগুলো কী করবে, মার্কেটকে উপরের দিকে টানবে। সো এখানে কিন্তু অনেকগুলো কনফার্মেশন আমরা পাইছি না? এখন হচ্ছে আপনি নিশ্চিন্তে ট্রেডটা প্লে করেন আপনার টিপি পর্যন্ত। মার্কেট ভয় তো ঠিকই দেখাইব, বুঝেন নাই? হ্যাঁ, একবার নিচে আসবে বলতে পারবো। হুম, ওখানে ভয় দেখানোর কারণটা কি ছিল, ওই যে বিপিআর তৈরি করছে যে, এই জন্য ওই জায়গাতে রিজেকশন খাচ্ছে। আবার ওই যে ওখানে রিজেকশন কেন খাচ্ছে, ওটা এফবিজি ছিল, এফবিজি থেকে কি করবে, মার্কেট নিচের দিকে আসার ট্রাই করবে, এই জন্য ওখান থেকে একটা পুল ব্যাক নিছে। ঠিক আছে, আবার ওই যে এখানে পুল ব্যাকটা নিল কেন, ওই যে পাশে একটা অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লকে হিট করে একটু পুল ব্যাক নিয়ে নিচের দিকে আসলো, তাই না? টিপি দিতে একটু কষ্টই হবে, এই যে দিয়ে ফেলছে টিপি, তাই না? সো আমাদের ট্রেড কিন্তু ভাই কমপ্লিট। প্রফিট ছিল তো, হুম, ভাই প্রফিট এখানে হয়ে নিচের দিকে আসে, হ্যাঁ, হ্যাঁ নিচের দিকে তো আসেই না এসবে, এই জোনের মধ্যেই আসবে। এই জন্য কেন আসবো, ও তো সব কিছু ক্লিয়ার করেই ওই জায়গাতে আসছে। হ্যাঁ, ভাই একটা কথা বলেছিলাম। হ্যাঁ, আচ্ছা ভাই, এই যে এখন পর্যন্ত যে প্রসেসটা চলছে, এই প্রসেসটা কি মানে এক ওয়ার্ডে আপনি সংক্ষেপে মানে এক লাইনে বলতে পারবেন যে প্রথমে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, এরকম ভাবে হ্যাঁ, মানে কি কি জিনিসগুলো আমরা দেখলাম বা যে কি জিনিসগুলো করলাম এটা? ওকে। সো ফার্স্টে হচ্ছে আমরা কি করলাম, মার্কেটে ঢুকলাম, ঢোকার পর হচ্ছে র্যান্ডমলি আমরা যে কোনো জায়গায় মার্কেটে ঢুকলাম, ঢোকার পরে হচ্ছে আমরা দেখলাম কি মার্কেটের ওভারঅল কন্ডিশন, জুম আউট করবো চার্টটা জুম আউট করার পরে দেখবো মার্কেটের ওভারঅল কন্ডিশন কি, মার্কেট হচ্ছে ডাউন সাইডে আসতেছিল। আমি এই মার্কেটের কথা বলতেছি, মার্কেট হচ্ছে ডাউন সাইডে আসতেছিল। এরপরে আমরা হচ্ছে দেখলাম কি নিচের দিকে যে মার্কেট আসতেছিল, উপরে দেখলাম একটা এফবিজি এরিয়া আছে বা হচ্ছে একটা পিওআই আছে, যেখানে পর্যন্ত মার্কেট অবশ্যই যাবে, তাই না? মার্কেট হচ্ছে ওই লেভেল পর্যন্ত যাবে। তো ওই লেভেল পর্যন্ত যাওয়ার আগে দুইটা লেভেল আমরা পাইছিলাম, এফবিজি লেভেল দুইটা পাইছিলাম, সেল সাইড এফবিজি। সো এই দুইটা লেভেল পর্যন্ত মার্কেট যাবে। সো প্রথম যে এফবিজি লেভেলটা ছিল হায়ার টাইম ফ্রেমে, সেই এফবিজি লেভেলে যাওয়ার সময় মার্কেট কি করছে, তার প্রিভিয়াস যে সুইং ছিল, আপসাইডে যে সুইং ছিল, সেই সুইংগুলোকে ব্রেক করে উপরে চলে গেছে, এবং ব্রেক করার সময় সে হচ্ছে এফবিজি তৈরি করতে করতে ব্রেক করছে। সো এটার হচ্ছে প্রথম আমরা বুঝতে পারলাম যে মার্কেট লেটেস্ট সুইংকে বা অর্ডার ফ্লো যেটা ছিল সেটাকে ব্রেক করছে এফবিজির দ্বারা, তার মানে মার্কেটে একটা বাইং পোটেনশিয়াল আছে। হ্যাঁ, মার্কেটের ভিতরে একটা বাইং পোটেনশিয়াল আছে, বায়ার্স আছে অনেক, এজন্য সে হচ্ছে প্রিভিয়াস যে অর্ডার ফ্লোটা ছিল সেটাকে সুন্দরভাবে এফবিজি দ্বারা ব্রেকআউট করে ফেলছে। ওকে, দ্যাটস ফাইন। সো এখন হচ্ছে ব্রেকআউট যেহেতু করছে, করার পরে এটা কিন্তু আমাদের 4 আওয়ারের ক্যান্ডেল। হ্যাঁ, 4 আওয়ারের ক্যান্ডেল এরকম এফবিজিতে ব্রেকআউট করা অনেক ভালো। সো ব্রেকআউট করার পরে আমরা লেটেস্ট যে হচ্ছে বায়াস দেখলাম, এরপরে দেখলাম হচ্ছে বায়াস। প্রথমত যে এফবিজি সেল সাইডে যে দুইটা ছিল তার ভিতরে হচ্ছে প্রথম এফবিজিকে সে হচ্ছে টোটালি ডিসরেসপেক্ট করে দিল। ডিসরেসপেক্ট করলো, তাও কিভাবে, এফবিজি তৈরি করে ডিসরেসপেক্ট করলো, তাই না? এফবিজি তৈরি করে হচ্ছে ডিসরেসপেক্ট করছে। সো এফবিজি তৈরি করে ডিসরেসপেক্ট করার পরে আমরা হচ্ছে ওই ক্যান্ডেলের বায়াসটা রিড করলাম। ওই ক্যান্ডেলের বায়াস রিড করে দেখলাম কি ওই ক্যান্ডেলের একটা হাই আছে, যে হাই পর্যন্ত হচ্ছে মার্কেট যাবে বায়াস অনুযায়ী। এখন হচ্ছে আমরা বায়াসে দেখব, কারণ আমাদের প্রথম এফবিজি হচ্ছে ডিসরেসপেক্ট হয়েছে উইথ এফবিজি। সো আমাদের নেক্সট টার্গেট উপরে আরও একটা যে এফবিজি আছে ওই এফবিজি পর্যন্ত যাওয়া, কারণ মার্কেট ওখান থেকে নিচের দিকে আসবে। হায়ার টাইম ফ্রেম 4 আওয়ার বলতেছে মার্কেট ওভারঅল কন্ডিশন হচ্ছে ডাউন সাইডে আসার। সো আমরা দুইটা পিওআই মার্ক করছিলাম, প্রথম কার্ডটা হচ্ছে ডিসরেসপেক্ট করে দিল, তার মানে হচ্ছে সেকেন্ড আরও একটা এক্সট্রিম লেভেলের একটা পিওআই আছে, সেই পিওআই পর্যন্ত মার্কেট ডেফিনেটলি যাবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু ডেফিনেটলি যাবে, সো প্রথম একটা এফবিজি ছিল সেটাকে হচ্ছে ডিসরেসপেক্ট করলো এফবিজি তৈরি করা। ঠিক আছে, এফবিজি তৈরি করে ডিসরেসপেক্ট করলো এবং ক্যান্ডেলটা খুবই হেলদি ছিল, গ্রিন ক্যান্ডেল ছিল। সো বায়াস রিড করে যেটা বলতে পারলাম যে এই ক্যান্ডেলের হাই পর্যন্ত নেক্সট ক্যান্ডেল অবশ্যই আসবে, কারণ আমাদের বায়াসও বলতেছে যাবে, আমাদের হায়ার টাইম ফ্রেমের যে মার্কেটের ওভারঅল মার্কেটের কন্ডিশন সেগুলোও বলতেছে ওই উপরে যে একটা এফবিজি আছে সেই এফবিজি পর্যন্ত যাবে, তারপর ওখান থেকে মার্কেট আবার ডাউন সাইডে আসবে। সো সবগুলো কন্ডিশন মিলাই আমরা বুঝলাম মার্কেট আপ সাইডের দিকেই যাবে। ওভারঅল মার্কেটের কন্ডিশন কিন্তু ডাউন সাইডে ছিল, বাট আমরা কন্ডিশন দেখে, রিসেন্ট মার্কেটের কন্ডিশন বা বিহেভিয়ার দেখে বুঝলাম মার্কেট আপ সাইডেই যাবে। সো আমাদের ট্রেডটা আপ সাইডের দিকে নেওয়ার একটা অপরচুনিটি আমরা পাইছি, একটা ডল পাইছি বায়াসের, সেই ড্রন লিকুইডিটি পর্যন্ত যাব।
এবং সেখানে যাওয়ার আগে মার্কেট যে এফবিজিটা তৈরি করছিল সেই এফবিজির নিচে ওই এফবিজিটাকে ছোট করে দেখলে দেখা যায় সেটা একটা বিপিআর এ কনভার্ট হয়। বাম সাইডের একটা এফবিজি ছিল, সেটাকে ডিসরেসপেক্ট করে চলে গেছে, সো এটা একটা বিপিআর এ হয়, ছোট একটা বিপিআর। তার নিচে একটা রেড ক্যান্ডেল ছিল, কনসলিডেশন ক্যান্ডেল, যেটা হচ্ছে একটা ডিমান্ড এরিয়া হিসাবে গণ্য হয়, কারণ ওই ক্যান্ডেলটাকে এফবিজি দ্বারা ব্রেকআউট করা হয়েছে, তার মানে এটা একটা ডিমান্ড জোন হয়ে যায়। ডিমান্ড জোন অ্যান্ড বিপিআর জোন ওভারল্যাপ করতেছে একদম পাশাপাশি, মানে একই জায়গায়। এজন্য আমরা দুটাকে এক জায়গায় করে মার্জ করে একটা জোন তৈরি করে ফেলছি, যেটা আমরা পিওআই, যে কোনো ধরনের পিওআই নাম দিতে পারি। এখন যেহেতু দুটো মার্জ হয়ে গেছে, সেক্ষেত্রে এটাকে আমরা জাস্ট কি লেভেল হিসাবে ডিসাইড করব, হায়ার টাইম ফ্রেম কি লেভেল অথবা জাস্ট হায়ার টাইম ফ্রেম পিওআই। সো যেহেতু আমরা হায়ার টাইম ফ্রেম পিওআইটা খুঁজে পেয়েছি, তাহলে মার্কেট এখন কোথায় যাবে? মার্কেট রিসেন্ট কোন জায়গায় যাবে? ডল পর্যন্ত যাবে। ডলটা আমরা কীভাবে বুঝলাম? যে ক্যান্ডেল আমাদের এফবিজি তৈরি করছে ওই ক্যান্ডেলে হাই, মানে রিসেন্ট হাই যেটা থাকবে, সুইং থাকবে, ওটাই হচ্ছে আমাদের ডল। ওকে, ডল খুঁজে পাইছি, তাহলে হচ্ছে এখন আমরা কী করবো? এখন হচ্ছে আমরা লোয়ার টাইম ফ্রেমে যাবো। হায়ার টাইম ফ্রেমে আমরা জাস্ট কী করলাম, মার্কেটের ওভারঅল যে ডিরেকশনটা ছিল সেই ডিরেকশনটা আমরা ফাইন্ড আউট করলাম, মার্কেটের বায়াস ফাইন্ড আউট করলাম যে মার্কেট হাই পর্যন্ত, এই ডল পর্যন্ত ডেফিনেটলি যাবে। ওকে, দ্যাটস ফাইন, আমাদের হায়ার টাইম ফ্রেমের কাজ শেষ। এখন আমরা লোয়ার টাইম ফ্রেমে যাব। লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা হচ্ছে ট্রেড অপরচুনিটি খুঁজবো। লোয়ার টাইম ফ্রেমে আসলাম, আসার পরে দেখলাম মার্কেট কনসলিডেশন করতেছে, প্লাস হচ্ছে কী করতেছে, একটা ট্রেন্ড লাইন লিকুইডিটি তৈরি করতেছে। এখানে কোনো করতেছে না, আইডিএম তৈরি করতেছে না, ঠিক আছে? আইডিএম যেহেতু তৈরি করতেছে না, তার মানে হচ্ছে আইডিএম তৈরি করতে হলে অবশ্যই ওই যে ডল সেট করছে সেটার উপরে ক্লোজিং দিতে হবে। সো এখানে আমরা আইডিএম কোনোভাবেই পাবো না। সো এখানে আমরা এক্সপেক্ট করতে হবে যে এখানে কোনো লিকুইডিটি পয়েন্ট তৈরি হতে, হ্যাঁ, ট্রেন্ড লাইন লিকুইডিটি হোক বা সুইং লিকুইডিটি হোক, যেটাই হোক সেটা তৈরি হতে হবে। লিকুইডিটি না নিয়ে কিন্তু মার্কেট উপরের দিকে যাবে না। ওকে, সো মার্কেট হচ্ছে একটা ট্রেন্ড লাইন লিকুইডিটি তৈরি করে ফেলছে। সো এখন হচ্ছে আমরা কী করব, বাম সাইডে যে সুইংটা ছিল সেই লেগের ভিতরে আমরা পিওআই মার্কিং করা শুরু করব। সো পিওআই মার্কিং করতে যা দেখি হচ্ছে আমাদের প্রথমে কী ছিল, একটা হচ্ছে এফবিজি ছিল, বা এফবিজি হচ্ছে তিনটে এফবিজি ছিল, এবং একদম এক্সট্রিম লেভেলের যে এফবিজিটা ছিল সেই এফবিজির নিচেই হচ্ছে আমাদের কী ছিল, রিজেকশন ব্লকটা ছিল। ওকে, সো আমরা সবসময় এক্সট্রিম লেভেলে যেটা আছে সেটাকেই প্রাধান্য দেব। সো যেহেতু আমরা নিচে সবচেয়ে এক্সট্রিম লেভেল হচ্ছে রিজেকশন ব্লক পাইলাম, সো আমরা ওটাকেই মার্ক করে ফেললাম অ্যাজ আ রিজেকশন ব্লক। অ্যান্ড হচ্ছে আমরা কী করলাম, ফিবোনাচি টুল দিয়ে আমাদের যে রেঞ্জের শুরুটা ছিল, সেই শুরু থেকে আমাদের যে ড্রন লিকুইডিটি এতটুকু পর্যন্ত মার্ক করে দেখলাম যে 50% এরিয়ার নিচে আছে কিনা আমাদের পিওআইটা। 15 মিনিটের যে পিওআইটা নিলাম সেই পিওআইটা আমাদের 15% এরিয়া নিচে আছে কিনা, মানে ডিসকাউন্ট এরিয়াতে আছে কিনা। দেখলাম ইয়েস, আমাদের যে পিওআইটা সেটা ডিসকাউন্ট এরিয়াতে আছে। সো এখন তাহলে হচ্ছে আমরা কী করব, এদিকে দেখলাম মার্কেট কী করছে, আমাদের ট্রেন্ড লাইন যে লিকুইডিটি ছিল সেটাকেও গ্র্যাব করে ফেলছে, সেটাকে কালেক্ট করে নিচের দিকে আসতেছে এবং শার্পলি আসতেছে। সো আমরা হচ্ছে কী করবো, আমাদের যে 15 মিনিটের রিজেকশন ব্লক, সেই ব্লকের হচ্ছে হাই যেটা, সেখানে হচ্ছে আমরা লিমিট অর্ডার লাগাবো। প্লাস হচ্ছে আমরা কী করব, আমাদের যে হচ্ছে এসএলটা, সেই এসএলটা লাগানোর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে সেফার এসএল হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেমের যে জোন মার্ক করছি সেই জোনের একটু নিচে। আর যদি রিস্কি এসএল হয় তাহলে সেটা হচ্ছে আমরা যে রিজেকশন ব্লকটা মার্ক করলাম সেই রিজেকশন ব্লকের একটু নিচে। ওকে, তো এখন যেহেতু আমাদের হায়ার টাইম ফ্রেমের যে জোন আছে সেই জোনের নিচে যদি আমরা এসএল দিই, তাহলে হচ্ছে আমাদের ড্রন লিকুইডিটি পর্যন্ত 1:3 হচ্ছে না। চাইলে আমরা সেটাকে একটু উপরের দিকে বাড়ায় দিয়ে 1:3 পর্যন্ত কালেক্ট করতে পারতাম, এবং মার্কেট আমাদের ইজিলি সেই টার্গেট দিয়ে ফেলছে। ওকে, আপাতত সেটা দেখলাম না, আমরা কী করলাম, আমাদের যেটা ছিল যে রিজেকশন ব্লক, সেই রিজেকশন ব্লক পর্যন্তই দেখলাম। দেখে যে হচ্ছে মার্কেট কী করলো, সুন্দরভাবে আমাদের রিজেকশন ব্লকেই আসলো, এসে আমাদের জাস্ট রিজেকশন ব্লকে ট্যাপ করলো, করে আমাদের যে ডল ছিল ডল পর্যন্ত গিয়ে আমাদের টিভিটা দিয়ে ফেললো। ওকে, এবং মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য একটা কারণ ছিল। কারণটা কী ছিল? কারণ হচ্ছে আসার সময় মার্কেট এখানে যে নিচের দিকে আসলো, 3টা ক্যান্ডেলই নিচের দিকে আমাদের রিজেকশন ব্লক পর্যন্ত আসছে। এই 3টা ক্যান্ডেলের ভিতরে সে কতগুলা, 3টা মানে 2টা এফবিজি তৈরি করে আসছে, রাইট? সো এই এফবিজিগুলো একটা রিজন যে মার্কেটকে উপরের দিকে টানতেছে। সো আমরা আরও একটা কনফার্মেশন পেলাম যে মার্কেট অবশ্যই আমাদের ডল পর্যন্ত যাবে। আর সবচেয়ে বড় কনফার্মেশন তো আমাদের বায়াসই দিয়ে দিছে, যে আমাদের বায়াস কি, আমাদের এই বায়াস এই ক্যান্ডেলের হাই পর্যন্ত অবশ্যই যাবে। সো ওভারঅল কনসেপ্ট বা ওভারঅল কনটেক্সট যদি বলতে চাই, এটাই ছিল, এবং আমাদের ট্রেডটা সাকসেসফুল হয়েও গেছে। ঠিক আছে, এতগুলো কনফার্মেশনের হ্যাঁ পরে ভাই, আমরা ট্রেড নিলাম। ভাই হ্যাঁ ভাই, হ্যালো জি ভাই, মোটামুটি বুঝতে পারলাম, ধন্যবাদ ভাই। ভাই হুম, ভাই প্রফিট কত হয়েছে? প্রফিট করেন, ওই যে আপনাকে প্রফিট দেখতেছে। এখানে লজিকটা হচ্ছে সবচেয়ে ম্যাটার করে, আর প্রফিট কিছু না। প্রফিট করেন, এই যে রেঞ্জ আছে না, প্রাইস রেঞ্জ দিয়ে করেন। হ্যাঁ, টুলসে যা হচ্ছে লাইন অ্যান্ড মেজার্সে যান। হ্যাঁ, দেখেন ওই যে প্রাইস রেঞ্জ, হ্যাঁ প্রাইস রেঞ্জ, এখানে যান, যা হচ্ছে, হ্যাঁ এখান থেকে নেন উপরে পর্যন্ত কত পার্সেন্ট,
1.92 না প্রায় 2% হিউজ। 1.992 তাহলে হচ্ছে আমাদের লেভারেজ কত? এখন এসএলটা আগে দেখেন, এসএল এর উপরে আমাদের লেভারেজ কাউন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এসএল হচ্ছে একবারে এসএল এর উপরে খারাপ হচ্ছে না। আমাদের লেভারেজটা ডিপেন্ড করে, যে এসএল এর উপরেই আমরা হচ্ছে লেভারেজ নিব। ওকে, ওখান থেকে হচ্ছে এসএলটা দেখেন কত পার্সেন্ট, আর একটু যান 0.52, রাইট? ওকে, 0.52 যদি হয়, ওই ধরেন যে 0.51, ওকে 0.5 যদি আমাদের এসএল হয়, তাহলে এই এসএলকে আমরা 5% পর্যন্ত ম্যাক্সিমাম রিস্ক কত এক্স লেভারেজ নিতে পারি? 10x লেভারেজে হবে 5 হবে। 5 এক ভাগ দেন 0.51, 5 ভাগ 0.51, লেভারেজ কত? 9.8, তাই না? আচ্ছা, তার মানে 10x লেভারেজ আমরা 10x লেভারেজ। ওকে 10x লেভারেজ নিলে 10x লেভারেজ হবে। 10x লেভারেজ নিলে আমাদের $100 কত হবে? $1000, রাইট? তাহলে $1000 লেখেন, হ্যাঁ, $1000। এখন হচ্ছে গুণন দেন কত পার্সেন্ট আমাদের রেসেলটা ছিল? $1000 গুণ হচ্ছে 0.51, এসএল হচ্ছে 0.51%। 0.51% পার্সেন্ট দেন ইকুয়াল দেন, হ্যাঁ $5.10 আমাদের হচ্ছে রিস্ক। ওকে, $5.10 হচ্ছে রিস্ক। কেমন হচ্ছে আমাদের টার্গেটটা দেন $1000 গুণন 1000 ইন্টু হচ্ছে 1.92%, 1.92%, $19 $19। $19.20 হচ্ছে আমাদের প্রফিট। ও ভাই সেই ওকে, আচ্ছা, এখানে আরেকটা কাহিনী হচ্ছে যে আমাদের মূলত রাজুর একটু পুরো এখানে যে খুশি হয়ে গেছে ভাই নাকি? আমরা হ্যাঁ এখানে যে আমরা যে একটা রিজেকশন পাইলাম, তার উপরে আমাদের এখানে হচ্ছে আমাদের একটা ভালো এফবিসি ছিল, তাই না? হুম যদি আমাদের রিজেকশন ব্লকটা না হইতো, তাহলে আমাদের এই এফবিসিতে আমরা একটা টার্গেট পেতাম। না, এরকম মার্কেট ওই যেটা এরকম যদি সিচুয়েশন হয় এক্সট্রিম লেভেল পর্যন্তই আসে, আর এক্সট্রিম লেভেল পর্যন্ত না আসলে ট্রেড আমাদের পাঞ্চ হতো না, সমস্যা কি? মিস হয়ে গেল, কি হলো? আচ্ছা, যদি এই পর্যন্ত না আসতো, তাই না? হুম তো এটা তো আমরা যখন আমাদের এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, হ্যাঁ, হুম তখনই তো আমরা এটা মার্কিং করতে পারতাম, হ্যাঁ, নাকি? তখনই মার্ক করে রাখবো যখন আমাদের ওই যে ওই ক্যান্ডেল তখন তৈরি হয়েছে। হয়েছে হ্যাঁ এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে। হুম এই ক্যান্ডেলটা যখন 15 মিনিট ধরে তৈরি হবে, তারপরে আমরা এটা মার্কিং করে ফেলবো, ওইটা যে তৈরি আমাদের হওয়ার এইখানে আসার সাথে সাথে ট্রেড পাল্স হবে। ওইটা তৈরি হওয়ার আগেই আমরা মার্ক করে রাখতে পারবো যে মার্কেটে আমরা কোন জায়গা থেকে এন্ট্রি নেব, কারণ আমরা তো জানি যে মার্কেট নিচে আসবেই, নিচে আসবে। তাই না? So আমরা পাশে হচ্ছে একটা রিজেকশন ব্লক হিসেবে রিজেকশন ব্লকটা মার্ক করলাম। উপরে এফবিজি ছিল, এফবিজি কেন মার্ক করলাম না? এফবিজি মার্ক করলাম না যে নিচে আমাদের ভালো একটা রিজেকশন ব্লক আছে, ওটাই আমাদের নিতে হবে। এখানে মেটার করে যে কোনটা বেশি ভালো, তাই না? সিচুয়েশন অনুযায়ী আমাদের হচ্ছে সেই পিওয়াই গুলো মার্ক করতে হবে। এবং এন্ট্রিটা দেখেন একদম স্নাইপার এন্ট্রি হয়ে গেছে, উইক দিয়ে এন্ট্রি হয়েছে। উইকলি ট্রেড। আচ্ছা ভাই, হ্যাঁ আমরা লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি নেওয়ার জন্য পিওয়াই জোনটা কখন মার্ক করব? এখানে তো আমরা প্রথমও মার্ক করতে পারতাম, এই যে যখন একদম শুরু থেকে যখন গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল আমাদের হায়ার টাইম ফ্রেমে পিওয়াই জোনে হিট করছে, তখনও তো আমরা মার্ক করতে পারতাম। হ্যাঁ করে রাখবেন, সমস্যা নাই তো। এটা তো তাহলে আমরা কখন ভাই এন্ট্রিটা নিব? আমাদের ওই যে আমাদের লোয়ার টাইম ফ্রেমের পিওয়াই তো যখন আসবে তখন এন্ট্রি হবে। এখন ভাই আমি তো এই মানে এই যে এফবি যেটা বা এইখানে রিজেকশন ব্লকটা যে হয়েছে, এটা তো অনেক আগেই হয়েছে আমার। হ্যাঁ অনেক সো আগেই তো আমি হয়েছে, এই তো জন্য অনেক আগেই তো মার্ক করে রাখবো। এখন অনেক আগে যদি হয় তাহলে তো পরের পরের সবগুলো আমার তো দেখার দরকার নাই, নাকি আমি সব কনফার্মেশন নিয়ে তারপর এন্ট্রি নিব? এখন এন্ট্রি তো কনফার্ম আমি তো মার্ক করেই রাখবো, সমস্যা নাই, মার্ক আপনি করে রাখেন, মার্ক করে রাখবো। এটা আমার এখানে আসার সাথে সাথে হ্যাঁ, এন্ট্রি হবে। এখানে আসলে আমরা এন্ট্রি নিব। অলরেডি তো আমরা হায়ার টাইম ফ্রেম থেকে কনফার্মেশন নিয়েই আসছি, আর এখানে যদি আমরা দেখি আমরা রিজেকশন ব্লকটা মার্ক করে আবার ওই যে ফিবোনাচি টুল দিয়ে দেখলাম এটা ডিসকাউন্ট এরিয়ার ভিতরে আছে, তার মানে এটা আমাদের একটা ভালো একটা প্রবাবিলিটি এরিয়া, আমরা এখানে মার্কেট আসলে এখান থেকে আমরা ট্রেড নিব। এখন মার্কেট ভাই আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা মার্ক আগেই করে রাখবো লোয়ার টাইম ফ্রেমে পিওআই জোন, যেটা সবচেয়ে ভালো এবং রিসেন্ট, এবং সেই লোয়ার টাইম ফ্রেমে পিওআই জোনে যখন আমাদের ক্যান্ডেল কোনো উইক বা বডি পাঠাবে, তখন হচ্ছে আমরা এন্ট্রিটা নিব ওইখান থেকে। লিমিট অর্ডার লাগিয়ে রাখতে পারেন, সমস্যা নাই তো। এখানে আসলে অটোমেটিক এন্ট্রি হয়ে যাবে আর কি, লিমিটেড যদি লাগায় রাখা হয়। লিমিট অর্ডার লাগিয়ে রাখলে অটোমেটিক এন্ট্রি হবে। আর যদি বলেন যে আমি আরো প্রিসাইজ এন্ট্রি নিব, তাহলে একটা সিআইএসডি তাহলে আছে,
তাহলে সাজবে সিএসডিতে দেখায় দেন, ওটা এন্ট্রিটা উঠাই দেন। এটার এন্ট্রিটা উঠাই দিব। ওই যে প্রফিটের যে প্রজেকশনটা উঠাই দেন, ওইটা না, ওই যে পাশে আপনি লং লং করলেন না, ওইটা উঠাই দেন। হ্যাঁ, লংটা উঠাই দেন। হুম, লংটা উঠাই দেন। লংটা উঠাই দেওয়ার পরে এখানে হচ্ছে লাস্ট যে ক্যান্ডেলটা ছিল, ওই যে গ্রিন ক্যান্ডেলটা ছিল, দেখেন এখানে সিএইচডি হবে হচ্ছে অনেক দূরে, বুঝলেন? সিএইচডি হচ্ছে অনেক ইয়াতে, লাস্ট হচ্ছে প্রথমে সিএইচডি হবে হচ্ছে লাস্ট যে ক্যান্ডেলটা ট্যাপ করছে, রেড ক্যান্ডেল, বড় ক্যান্ডেল দেখেন লাস্ট। এই যেটা, হ্যাঁ, এই ক্যান্ডেল ট্যাপ করছে না, তাহলে হচ্ছে সিএইচডি হ্যাঁ অনেক উপরে হবে। সিএইচডি একবার উপরে হয়ে যাবে, সেটা হবে না, সিএইচডি তো হবে না। বাট স্কোপ হিসাবে যদি দেখেন তাহলে হচ্ছে এই যে প্রথম যে রেড ক্যান্ডেলটা ধরছেন, ওই ক্যান্ডেলের হচ্ছে বডিতে বা ওই ক্যান্ডেলের যে হাই ছিল, ওই হাইয়ের উপরে হচ্ছে কোনো গ্রিন ক্যান্ডেল বা যে কোনো ক্যান্ডেলের ক্লোজিং দিতে হতো, তাহলে আমাদের স্কোপ হয়ে যেত। দেখেন ক্লোজিং এই যে দিতেছে। এইটা যেমন হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওইটা এটা কিন্তু এটা ক্লোজিং দিছে। হ্যাঁ ক্লোজিং দিয়ে ফেলছে, তার মানে আমাদের এন্ট্রিটা ওই জায়গায় হতো, এসএলটা হচ্ছে এই যে এই সুইং এর নিচে আসতো, আর টিভিটা উপরে তাহলে দেওয়া হেই হতো। হয়েছে এটা হয়তো। কিন্তু আমরা এটা ভালো বুঝতে মানের পারছি। টিভি পাইতাম না, 1:2 পর্যন্ত পাইতাম, তারপরে মার্কেট আবার আমাদের এসএল হিট করে ফেলতো। ঠিক আছে, এই জন্য হুম, বুঝতে হবে সিচুয়েশন অনুযায়ী মার্কেট ওইভাবে এন্ট্রি নিতে হবে। ভাই আচ্ছা। হুম, ভাই পরবর্তীতে যে আমাদের টিপি দেওয়ার পর মার্কেট যে আমাদের এসএলটা হিট করবে, এটা রিজনটা কি? এটার রিজনটা হচ্ছে মার্কেট ওই যে উপরে আমাদের লিকুইডিটি গ্র্যাব করে ফেলছে না, ডলটা ছিল না, ডল তো লিকুইডিটি গ্র্যাব করে ফেলছে ও এখন। আচ্ছা, ডলটা হুম লিকুইডিটি গ্র্যাব করার কারণে এখন আমাদের হুম এফবিসি তৈরি করে করে হুম, নিচের দিকে নেমে যেতে পারবে হ্যাঁ নাকি? এখন মার্কেট নিচের দিকে আসার ভাই সম্ভাবনা নিচে, থাকে। একদম নিচে যে কোনো লিকুইডিটি থাকবে, ওই লিকুইডিটিটা নেওয়ার জন্য আবার নিচের দিকে আসবে। হ্যাঁ, মার্কেট আবার নিচে আসবে এখন এটা, লিকুইডিটি নেওয়ার জন্য। এটা হচ্ছে যে 4 ঘন্টার ওই যেটা যে আর কি। 4 ঘন্টা দেখেন আমাদের ডল পাইছি, দেখেন আর এন্ট্রিটা কোন জায়গায় ছিল, দেখেন 4 ঘন্টার কোন জায়গায় ছিল এন্ট্রিটা, দেখেন একদম এন্ট্রিটা একবার এখানে। একদম মনে করেন যে এই যে ক্যান্ডেল আমাদের এই বিজি তৈরি করছে, যে ক্যান্ডেলের ডল ছিল, ওই ক্যান্ডেলের পরে একদম মনে করেন যে উইক দিয়ে এন্ট্রি হচ্ছে, দেখেন এন্ট্রিটা। শামীম উইক ভাই, দিয়ে এন্ট্রি। হুম, আমি মনে হয় আমার প্রশ্নটা বুঝাইতে পারিনি। আচ্ছা আবার বলো। আমার আমার এখনো একটু কনফার্মেশন আছে। সাজিদ ভাই একটু 15 মিনিটে যাবেন ভাই সব। আচ্ছা ভাই, আমার কথা হচ্ছে আমরা তো এন্ট্রিটা কেন নিছি ভাই এখানে, মানে আমরা কখন বুঝছি যে আমরা এখান থেকে এন্ট্রি নিতেই হবে আমাদের, আমার বা যে আচ্ছা, কখন? আমরা তো আমার কথা শুনুন, আমরা হচ্ছে 4 আওয়ারে অ্যানালাইসিস করে আসছি যে আমাদের এই জোনের ভিতর থেকেই এন্ট্রি কোথাও একটা থেকে নিতে হবে, রাইট? এই পুরা ওকে, জনের ভিতর তাইলে থেকে। এই জোনের ভাই ভিতরে তাইলে হচ্ছে জোনের ভিতর থেকে যদি আমরা নিতে চাই, তাইলে যখন আমাদের এই জোনে কোনো ক্যান্ডেল হিট করবে তখন আমরা এন্ট্রি নিব। না কেন নিব, জোনে আচ্ছা হিট ভাই করার আমি সাথে বলি, সাথে ভাই কেন নিব? আমি একটু বলি, শাহিন ভাই আমি হ্যাঁ, একটু বলি। ওকে। সেটা হচ্ছে এখানে আমরা হায়ার টাইম ফ্রেমে আমরা কি দেখলাম, হায়ার টাইম ফ্রেমে আমরা এই জোনটা পাইলাম। আমরা বুঝলাম যে এই জোনের হুম, মধ্যে যখন ঢুকবে, তখন আমরা যে কোনো একটা জায়গা থেকে এন্ট্রি নিব, কোত্থেকে এন্ট্রি নিব এটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, না, তখন থেকে হ্যাঁ, এখন হচ্ছে মনে করেন আমার এই রেড ক্যান্ডেলটা এটার ভিতরে ঢুকলো, আমার এইগুলো এখনো হয় নাই, সবগুলা বাদ। হুম, রেড ক্যান্ডেলটা ঢুকলো বা হ্যাঁ রেড ক্যান্ডেলটা মনে করেন ঢুকলো, তার মানে কি আমরা যে কোনো এক জায়গা থেকে এন্ট্রি নিব। এটা তো তৈরি হচ্ছে 15 মিনিট ধরে। এবার আমরা কি, এবার এই সাইডে আমরা দেখবো যে আমাদের কোনো পিআই জোন আছে কিনা, কোন পিআই জোনটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে যদি আমরা একটা ছোট এখানে যদি আমরা একটা ছোট এফবিজি দেখি, এটা হবে না, কারণ এটা অলরেডি উপরের দিকে চলে গেছে। তার মানে এখানে আমার একটা এফবিজি আছে। হুম, হ্যাঁ, এখানে যারা মার্কিং করি, এটা আমাদের একটা এফবিজি হইতে পারে, ঠিক আছে। হুম, এখানে একটা এফবিজি আর আরে বাহ, এখানে একটা এফবিজি, আরেকটা এফবিজি হতে পারে কি, এই যে এখান থেকে। নিচে, হ্যাঁ, ঠিক আছে, এই হ্যাঁ, যে এখান থেকে এই যে এই পর্যন্ত আমাদের একটা আরেকটা এফবিজি মনে করেন আসলো। ঠিক আছে, তো হুম, এইখানে যেহেতু দুইটা এফবিজি তৈরি হয়েছে, আরেকটা হয়েছে কি, আমাদের এখানে একটা রিজেকশন ব্লক তৈরি হয়েছে। ওকে ঠিক আছে, হয়েছে। তার মানে হ্যাঁ, তার মানে কি আমরা হয় এখানে এন্ট্রি নিব, না হয় এখানে এন্ট্রি নিব, না হয় এখানে এন্ট্রি নিব। তাহলে আমাদেরকে হুম। আলটিমেট যেটা, তার মানে আমরা যদি সবচেয়ে নিচের থেকে গ্রিপ করতে পারি, তাহলে তো আমাদের প্রফিটটা বেশি হবে আর কি, তাই না? তো এখানে যেহেতু ভাই আমাদের আমার ভালো, আমার ঠিক প্রশ্নটা এইখানেই যে আমার হায়ার টাইম ফ্রেমের মধ্যে মার্কেট তো অনেক আগে চলে আসছে। সেটা হচ্ছে এই যে একদম প্রথমে একটা রেড ক্যান্ডেল হয়েছে, তখনই কিন্তু আমাদের এই 3টা পিওয়াই জোন মার্ক করে করে ফেলতে পারতাম আমরা। তাইলে আমরা তখন এন্ট্রিটা না নিয়ে একদম লাস্টে যে রেড ক্যান্ডেলটা যখন আমার লোয়ার টাইম ফ্রেমের পিওয়াই জোনের মধ্যে হিট করছে, তখন আমরা কেন এন্ট্রিটা নিচ্ছি? আচ্ছা আমার আপনি, প্রশ্নটা এইখানে ভাই। আচ্ছা তখন এন্ট্রি না, তখন আগে আমরা কেমনে কিভাবে এন্ট্রিটা নিতাম বলেন তো?
আগে আমাদের কোনো কনফার্মেশন ছিল না, না মানে কনফার্মেশন এই থাকুক, হায়ার টাইম ফ্রেমের আচ্ছা কনফার্মেশন ছাড়া। কনফার্মেশন থাকুক বা না থাকুক, আমাদের উপরে একটা সুইং দেখছেন, ডল দেখছেন, এই ডল তো আমরা মার্কিং তো করে আসছি হায়ার টাইম ফ্রেমে না, আমাদের টার্গেট কি ডল পর্যন্ত। হ্যাঁ, তার মানে এই ডল পর্যন্ত মার্কেট অলরেডি চলে গেছে, বা মার্কেট এখন হচ্ছে ডলের মাঝখানে, এই যে মাঝখানে বরাবর যে জায়গায় ডলার লেখা আছে এই জায়গাতে মার্কেটের এখন বর্তমান সিচুয়েশন। ওকে, মার্কেটের বর্তমান সিচুয়েশন যদি এই জায়গাতে থাকে, তাহলে আমাদের এন্ট্রিটা কোথা থেকে নিতে হবে? এন্ট্রি মার্কেট কারো নিচে আসলে তারপর নিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা প্রিমিয়াম জোন থেকে তো আর এন্ট্রি নিতে পারবো না, ডিসকাউন্ট জোন থেকে এন্ট্রি নিতে হবে। না এখন আমাদের যে হায়ার টাইম ফ্রেমের জোন, সেই জোন থেকে হচ্ছে আমাদের ডল পর্যন্ত ফিবোনাচি দিয়ে মার্কিং করে দেখতে হবে যে আমরা কি ডিসকাউন্ট এরিয়ার ভিতরে যে পিওআইগুলো পড়বে সেই জায়গা থেকে শুধুমাত্র আমরা এন্ট্রি নিব। এখন দেখেন আমাদের কাছে 3টা পিওআই আছে, তার ভিতরে ডিসকাউন্টেড কোনটার ভিতরে আছে? আপনি আবার সাজিদ ভাই করেন তো, ডিসকাউন্টেড কোনটার ভিতরে আছে? ফিবোনাচি নিচেরটা ভাই, নিচেরটা ভাই, এইটা আমি বুঝতে পারছি ভাই, এটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার প্রশ্নটা এখন আমি বুঝাতে পারিনি। যে আমি তো প্রথমেই চাইলে নিতে পারতাম ভাই এন্ট্রিটা, আচ্ছা একদম প্রথমে প্রথমেই, কারণ এই যে ভাই আমার আপনি আমার কোন যে জায়গায়, রিজেকশন হ্যাঁ ব্লকটা হয়েছে এটা হ্যাঁ কিন্তু প্রথমেই হয়ে গেছে ভাই। তা আপনি ওই জায়গাতে কিভাবে এন্ট্রি না দিবেন? মার্কেট তো ওই জায়গা থেকে চলে যাওয়ার পরেই রিজেকশন ব্লকটা হয়েছে, তাই না? তা আপনি এমনি, আপনিও তো, আমি বুঝতেছি আপনি মার্কেটের সাথে সাথে যেতে চাইতেছেন, এটা তো সম্ভব না। মার্কেটকে আপনার জায়গায় আসতে হবে, তারপর আপনি এন্ট্রি নেবেন। ওকে, শাহিদ ভাই শেয়ার দেন। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। প্রয়োজন স্ট্র্যাটেজি। ওকে, সো এখানে হচ্ছে রাব্বি ভাই যেটা বলতেছে সেটা হচ্ছে আমাদের রিজেকশন ব্লক যে জায়গায় তৈরি হয়েছে উনি ওই জায়গাতেই এন্ট্রি নিতে চাচ্ছে। ওই জায়গাতে আপনি কিভাবে এন্ট্রি নেবেন? আমরা তো মার্কেটে ডিসাইডই করলাম এই জায়গাতে, আমরা মার্কেটে হাই টাইম ফ্রেমে যান, 4 আওয়ারে যান, হ্যাঁ এই জায়গাতে যান। এখানে দেখেন আমরা একটা জোন মার্কিং করছি, তাই না? এই জোনটা কিভাবে মার্কিং করলাম? এই জোনটার ভিতরে তো আমাদের মার্কেট অলরেডি এই জায়গাতে আছে, তাই না? দেখেন ওই যে তিনটে যে উনি মার্ক করছে ওই জায়গাতে মার্কেট অলরেডি আছে। সো ওখান থেকে আমরা কিভাবে মানে ট্রেড নিতাম? আমরা তো জানতামই না যে এখান থেকে আমাদের এই ডল পর্যন্ত ডল ক্রিয়েট হবে। আমরা কি জানতাম যে ডল আমাদের ক্রিয়েট হবে? না। জানতামই না। তাহলে হচ্ছে আমরা ওই জায়গা থেকে কিভাবে এন্ট্রি নিয়ে ডল পর্যন্ত যাইতাম? হুম। ইজ ইট পসিবল? কারণ আমাদের যে আলটিমেট যে আপনাদের ইয়ে থাকবে, মানে পিওআইটা থাকবে, সেখান থেকে আমরা সবসময় নেওয়ার ট্রাই করবো, তাই না? আচ্ছা পিওআই তো পরের কথা, আমি ওনার কথাটা বুঝতে হুম। পারছি। উনি যেটা বলতেছে সেটা হচ্ছে আমাদের আমরা অ্যানালাইসিস যে করে একটা জোন এখান থেকে কেন নিলাম না? হ্যাঁ এখান না থেকে কেন নিলাম না? ওইটা না, 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 উনি না। বলতে চাইতেছে যে এই যে আপনি যে ইটা মার্ক করলেন, লাস্টে যে রিজেকশন ব্লকটা মার্ক করলেন, সেখান থেকে হ্যাঁ। আমরা আগেই কেন ট্রেড নিতাম না? মানে হচ্ছে রিজেকশন ব্লকটা যখন তৈরি হয়েছে তখনই কেন নিলাম না, এটা হচ্ছে ওনার কথা। হ্যাঁ, আচ্ছা রিজেকশন ব্লকটা যখন তৈরি হয়েছে তখন কি আমাদের এই ডলটা ও হয়েছিল? আচ্ছা। না, তখন তো ডলই হয় না তাহলে আমরা কিভাবে যখন এটা তৈরি হয়েছে। তাহলে আমরা টার্গেটটা কিভাবে সেট করবো যে আমাদের মার্কেটের ডল পর্যন্ত যাবে? আচ্ছা, তার মানে উনি মানে এই ক্যান্ডেলের ইয়েটা বুঝতে পারেন। এই ক্যান্ডেলটা হ্যাঁ যখন আমার তৈরি হয়েছে তখন কিন্তু এখানে শুরু হয়ে আগে নিচের দিকে এসছে, তাই না? না নিচের দিকে সেই না পর্যন্ত। এখনো না, আমি ওনার কথাটা বুঝতে পারছি। উনি বলতেছে যে মার্কেট যে আপনি যে নিচে যে রিজেকশন ব্লকটা বানাইছেন সেই রিজেকশন ব্লক যখন তৈরি হয়েছে তখনই কেন এন্ট্রি নিলাম না? এন্ট্রিটা আমরা পরে এই রেড এবং ক্যান্ডেলও কেন নিলাম এবং ডল উনি পর্যন্ত বলতে চাচ্ছে গেলাম? যে এখান থেকে আমার এন্ট্রি হ্যাঁ নেওয়ার দরকার ছিল। হ্যাঁ, এই ক্যান্ডেল তৈরি হওয়ার সময়ই উনি ওই জায়গায় এন্ট্রি নিতে চাচ্ছিল। না না, তাহলে তার তখন তো না আমরা না না, জানি না যে এটা এই পর্যন্ত। ওইটা না ভাই, ওইটা না ভাই, তাহলে ওইটা না আমার উনি বলতে চাচ্ছে আপনি 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 অনেকটা বুঝতে পারছেন ভাই আমার প্রশ্নটা, যে এইখান থেকেই আমি কেন এন্ট্রিটা নেই নাই। কিন্তু সেইটার পরে আরেকটা কথা আছে যে আমার এই লোয়ার টাইম ফ্রেমে আমার এই হায়ার টাইম ফ্রেমে পিওই জোনে দুইটা ক্যান্ডেল আসছে। তো আসার পরে একটু আমি হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে পিওই জোন মার্ক করব। তো ওইটা আমি কখন মার্ক করব, তখন আমি কেন এন্ট্রিটা নেই?
আচ্ছা আমি পরে কেন নিচ্ছি তখন যখন আমার রেড ক্যান্ডেলটা আবার আমার লেটেস্ট পিওর জন্য হিট করছে তখন। আচ্ছা শুনেন, এইটা যখন আমার কথা শোনেন, এখান থেকে এই 3টা ক্যান্ডেল নাই আপাতত, রাইট? এই কয়েকটা ক্যান্ডেল তাই। আমাদের নাই। তার মানে এখানে দেখেন আমাদের কিন্তু রিজেকশন ব্লক তৈরি হয়ে গেছে, হুম হয়েছে না? হুম হুম। রিজেকশন ব্লক তো আমাদের তৈরি হয়েই গেছে গা। এই কয়েকটা ক্যান্ডেল আমাদের নাই, কিন্তু আমাদের রিজেকশন ব্লক কিন্তু এই ক্যান্ডেলের ভিতরেই। দেখেন মার্কিং কোন জায়গায়, এই ক্যান্ডেলের ভিতরে না? হ্যাঁ, এই ক্যান্ডেলের ভিতরে কিন্তু মার্কিং। সো আমাদের রিজেকশন ব্লক কিন্তু এই ক্যান্ডেলে হয়ে গেছে। সে এখন আমাদের ওয়েট করতে হবে কখন আমাদের মার্কেট এই রিজেকশন ব্লকে আসবে, তারপর আমরা এন্ট্রি নিয়ে এখানে পর্যন্ত যাব। ওকে ভাই, এইটাই জানার ছিল যে আমরা যখন লোয়ার টাইম ফ্রেমে কোন একটা পিওর জন মার্ক করব এবং সেটা হচ্ছে অনেক ইফেক্টিভ হবে বা আমাদের কাছে মনে হবে যে কনফার্মেশন আছে বা এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারবো, তখন যখন ওই পিওর জনের মধ্যে কোনো ক্যান্ডেল আসবে হিট করবে তখন আমরা এন্ট্রিটা নিব। এটা কি ভাই? সাজিদ ভাই, আপনি এই যে এই ক্যান্ডেলটা পর্যন্ত রিমুভ করে দেন। হ্যাঁ, উপরে ওই ক্যান্ডেলই রিমুভ করে দেন। এই ক্যান্ডেল, এই যে, হ্যাঁ এটা না না, আরো আরো বামে। হ্যাঁ, এটাই রিমুভ করে দেন। এটা হ্যাঁ হ্যাঁ, রিমুভ করে দেন। লোয়ার টাইম ফ্রেমে দেন, হুম। 15 মিনিটে দেন। ওকে। এখন হচ্ছে দেখেন, এখন আপনি এখানে পিওজন মার্ক করেন, কারণ মার্কেট হচ্ছে আমাদের এটা ছেড়ে উপরের দিকে চলে গেছে না? এখন এই জায়গাতে আপনি ডাইরেক্ট পিওজন মার্ক করেন। আপনি মার্কেট কোন জায়গায় আছে বর্তমান যে সিচুয়েশন, ওই সিচুয়েশনের উপরই আপনি এই জায়গায় পিওই মার্ক করেন, কোনো সমস্যা নাই। এবং ওয়েট করেন এই যে ভাই কখন নিচে আপনার পিওই যেটা আছে চলবে। রিজেকশন ব্লক এটা আছে, তারপর উপরে হ্যাঁ দুটা এফবিজি হ্যাঁ, আছে। 3টা আছে তাই না? আপাতত ডলারের যে সাইন ওইটাও আমাদের নাই, লিকুইডিটি এরিয়া আমাদের তৈরি হয় নাই, বাট আমরা হচ্ছে নিচে 3টা পিওআই মার্ক করে ফেলছি। মার্কেট এই 3টার ভিতরে যে কোনো একটা থেকে উপরের দিকে যাবে। এখন এই 3টা পিওআইকে আমাদের হচ্ছে রিফাইন করতে হবে, রিফাইন করে বেস্ট যে পিওআই সেটাকে আমাদের ডিসাইড করতে হবে, রাইট? এখন হুম। হচ্ছে হ্যাঁ, আপনি কি করলেন, আপনি হচ্ছে এই ফিবোনাচি টুল দিয়ে দেখলেন আপনার ডিসকাউন্টের মধ্যে কোনটা পড়ে সেটা দেখেন। এখন নিচেরটা পরে ভাই ব্রেকার ব্লক। হুম, ডিসকাউন্টের মধ্যে উপরেরটা হুম, তো, উপরেরটা ফেল, উপরেরটা বাদ। এটা বাদ। হ্যাঁ, এটা বাদ দুইটা হয়ে পরে। গেছে। এই দুইটাই পড়ে। হ্যাঁ, এই দুইটা পড়ে। আচ্ছা এই দুইটাই হ্যাঁ, হবে, তাহলে উপরেরটা বাদ, নিচে থাকে দুইটার ভিতরে বেস্ট কোনটা? উপরে একটা এফবিজি আছে, আর এফবিজির নিচে হচ্ছে রিজেকশন ব্লক, তার রিজেকশন ব্লকটাই বেস্ট হবে হুম হ্যাঁ। এবং এক্সট্রিম লেভেলের হবে। হুম। এই জন্য আমরা রিজেকশন ব্লকটাই চুজ করছি, বাকি দুটো আমরা আর চুজ করি নাই। রিজেকশন ব্লকটা হচ্ছে কারণ আমাদের আগের যে হুম ক্যান্ডেলটা সেই হুম ক্যান্ডেলের লো কালেক্ট করছে এবং উপরে ক্লোজিং হুম, দিচ্ছে, এই কারণে আমার এটা রিজেকশন ব্লক হয়েছে। লিকুইডিটি সুইপ করে তারপরে চলে গেছে, এই জন্য আমরা রিজেকশন ব্লকটা সিলেক্ট করছি। সো মার্কেট এই রিজেকশন ব্লক থেকেই উপরের দিকে যাবে। এখন কি বুঝতে পারছেন আপনি ভাই? কনফিউশন ক্লিয়ার? হুম, বুঝতে পারছি ভাই। ওকে। রিজেকশন ব্লকে আসার পরে আমরা এন্ট্রি নিব। হুম, এবং আমরা আচ্ছা হচ্ছে ভাই, হুম যদি আর ভাই হচ্ছে আমাদের এই রিজেকশন ব্লকটা যদি আমার এই যে এই ক্যান্ডেলটা যদি এই যে এই পর্যন্ত যাইতো, তাও তো আমরা এটাকে কন্টিনিউ করতাম হ্যাঁ, নাকি, রিজেকশন ব্লক কনসিডার করতাম। শুধু ওই যে উইকটা একটু বেশি বড় দিছে না, বেশি বড় না দিয়ে একটু উপরের দিকেই থাকতো, সমস্যা ছিল না তো। কিন্তু যদি প্রিভিয়াস যদি এই যে ক্যান্ডেলের লো নিতে হবে। আচ্ছা মনে করেন একদম কাটায় কাটায় প্রিভিয়াস ক্যান্ডেলের লোন নিছে আর কি, হুম, তারপর আমরা এটা মার্কিং করতাম। হ্যাঁ তাহলে নিতে পারতাম, সমস্যা নেই। ওকে, সমস্যা নেই, ফাইন। থ্যাংক ইউ ভাই। ওকে, আর কোনো কোয়েশ্চেন? এগুলা না না ভাই, আপাতত আর কোনো কোশ্চেন পাচ্ছি না। এগুলো হচ্ছে হাতে কলমে প্র্যাকটিস করার এই জিনিস, বুঝলেন? হাতে কলমে প্র্যাকটিস না করলে ওইটাই ভাই, আজকে মানে খুবই ভালো হইলো, মানে আমার জন্য ভালো হয়েছে, নাহলে এই যে মার্কিং করাটা আপনি করছেন এটা দেখতে মানে বুঝছি, হ্যাঁ নিজে করতে গেলে আটকায় যাচ্ছে, হ্যাঁ, মার্কিং করতে বুঝতেই পারি না যে কোনটা কোন। আমি বিদ্যুতের গতিতে মার্কিং করে চলে যেত। হুম, হ্যাঁ, সেটাই প্র্যাকটিস আজকে করা ওই যে দরকার। আমি আস্তে আস্তে করছি মার্কিং, হুম, এই জন্য বোঝা গেছে বিষয়টা ভালো করে। আসলে কোন আমিও জায়গায় কি বুঝছি মানে বিষয়টা আমারও ভালো। একদিন মার্কিং এ বসা দরকার। হ্যাঁ ভাই। হ্যাঁ, মার্কিং সবারই বসতে হবে, একদিন 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 করে সবারই বসা উচিত। হুম, হুম, যাক, আচ্ছা তাহলে ভাই আজকে এই পর্যন্তই নাকি ভাই? ওকে, আর ভিডিওটা ঠিক আপলোড আছে। করলে ভাই একটু বললেন, জানেন হুম, ভাই। ঠিক আছে, তাহলে আর কেউ কবে মার্কিং মানে প্র্যাকটিস করবেন সেটা জানান, তাহলে সেদিন তার। ভাই আমারটা তো আপনাকে বললাম, আমারটা সম্ভবত এই কয়েকদিনের মধ্যে আর হচ্ছে না, 22 তারিখের আগে আর হচ্ছে না মনে হয়। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারা নেই, সমস্যা নেই, আমি করবো না। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আচ্ছা, আচ্ছা, আল্লাহ হাফেজ ভাই।